ওকে, তাহলে আমি কি কাজ করছি আমি ফার্স্টের দিকে বলি। ফার্স্টে যে কাজটা ছিল সেটা হচ্ছিল আমাদের ফাংশন ডট পিএইচপি তে যাওয়ার। এখানে হচ্ছিল আমাদের একটা অপশন ছিল এইটুকু। আমি পরপর দুটো অপশন তৈরি করে দিয়েছি। একটা নাম দিছি আমি টপ মেনু, আর একটা নাম দিছি ফুটার মেনু, আর এই পাশে এসে বলছি দুটা নাম দিয়ে দাও, আর কিছু না। সো আমি এই নামগুলো দিলাম। তাহলে এর ফলে কি হলো যে আমি যখন আমাদের কোডে এখানে আসতেছিলাম, মানে লাইক মেনুতে যখন আসলাম, এই তিনটা অপশন আমাদের জন্য ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি ওখানে একটা রাখতাম তাহলে এখানে আমাদের জন্য একটা অপশনই তৈরি হয়ে থাকতো। সো এটা ছিল আমাদের হচ্ছিল এই ফাংশন ডট পিএইচপি তে মেনুটাকে ক্রিয়েট করার অপশন। আর আমরা যখন মেনুটাকে আমাদের ফ্রন্ট পেজে নিয়ে আসবো তখন আমরা কি কোড ইউজ করবো, এই কোডটা। সো আমি এখান থেকে এই কোডটা কপি করছি, কপি করে আমাদের যে হেডার ডট পিএইচপি তে ছিল আমি সেখানে এসে এই কোডটাকে ফেলাই দিছি। সো এখানে আমি থিম লোকেশন বলছি প্রাইমারি, কারণ আমরা প্রাইমারিতে দেখাবো। আমাদের কন্টেইনার ছিল যে ন্যাভ, ন্যাভ কন্টেইনার, আর কন্টেইনার ক্লাস ছিল যেটা, যেগুলোকে আমি হাইড করে ফেলছি। আর এখানে মেনু ক্লাসটা কি ছিল, এই মেনু ক্লাসটা ছিল এই যে এটা। সো আমি ক্লাসগুলো এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যখন এটাকে রিলোড দিচ্ছি আমাদের মেইন থিম, তখন দেখেন যে এখানে দুটো আসছে, একটা হোম একটা স্যাম্পল। আমি একটা কাজ করি, আমাদের মেইন পার্টে যাই। এটা ছিল আমাদের অপশন। সো আমি এখানে আসবো, আমি এই হোম স্যাম্পল এগুলোকে ডিলিট করে দিচ্ছি এখান থেকে। রিমুভ, রিমুভ, আমাদের কোনো কিছু নেই। আমি এখান থেকে কাস্টম লিঙ্ক তৈরি করব। সো ফার্স্টে এসে আমি একটা তৈরি করলাম যার নাম দিলাম আমি অ্যাবাউট, আর এটার ইউআরএলটা দিয়ে দিলাম আমি অ্যাবাউট, দিয়ে আমি এটাকে এখান থেকে অ্যাড করে দিলাম। সো এরকম যদি যাই, আমরা যদি আমাদের মেইন ফাইলটা যদি দেখি, এটা ছিল আমাদের মেইন বুস্টার ফাইল। আমি জাস্ট এখানে মেনুগুলোকে কপি করে নিচ্ছি এখান থেকে। হ্যাঁ, প্রথমটার নাম ছিল অ্যাবাউট, তারপরটার নাম ছিল সার্ভিস। সো আমি এখান থেকে আরেকটা কাস্টম মেনু তৈরি করবো, SERVICE সার্ভিস। সো আমি এখানে আসলাম, আমি হ্যাশ দিয়ে SERVICE সার্ভিস দিয়ে দিলাম। তারপর আমি এটাকে এখানে অ্যাড করে নিলাম। এরপরে যে অপশনটা ছিল আমাদের সেটা ছিল পোর্টফোলিও, তারপরে কন্ট্যাক্ট। সো আমি আবার আসবো, আসার পর আমি এখানে পোর্টফোলিও নামে একটা অপশন দিলাম। এখানে আসলাম, পোর্টফোলিও নামে একটা অপশন দিলাম, দেওয়ার পর আমি এটাকে অ্যাড করে ফেললাম। লাস্টে একটা অপশন ছিল সেটা হচ্ছে কন্ট্যাক্ট। সো আমি এখান থেকে কন্ট্যাক্ট ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে আমি এখান থেকে কন্ট্যাক্ট বলে দিলাম, বলে দিয়ে আমি এটাকে মেনুতে অ্যাড করে দিলাম। সো আমি এখানে কয়টা অ্যাড করছি ভাইয়া, 4টা। আমি যদি মেনুটাকে একটু সেভ করি, সেভ করা হয়ে গেছে, এটা রিলোড নিবে। এটা কিন্তু আমি একদম আমাদের ওয়ার্ডপ্রেস থেকে কনভার্ট করছি। হ্যাঁ, সো আমি যদি আমাদের পেজে যাই, এখন আমাদের দুটো মেনু ছিল এর আগে, আমি এটাকে রিলোড দিই। যদি রিলোড দেন, টোটাল F5, আচ্ছা আমি মেনু সিলেক্ট করে নিবি, এই যে প্রাইমারি মেনু এটা বলে দিতে হবে, দিয়ে আমি এখানে সিলেক্ট করে দিলাম, সেভ। আচ্ছা, সেভ করা হয়ে গেছে। আমি যদি আমার ইয়েতে যাই, আমার এই মেইন পেজে যাই, মেইন পেজটা হচ্ছে এটা, আমি যাই, যাওয়ার পর যদি আমি এটাকে রিলোড দিই একবার, কি ব্যাপার, কন্ট্রোল F5, এখানে সেভ হচ্ছে না। আমি এখানে আসলাম, আসার পর তৈরি করলাম মেনু 1। আচ্ছা মেনু 1 না, আমাদের নামটা কি ছিল, এখানে আমাদের থিমের মধ্যে যাই, functions.php, প্রাইমারি নাম দিলাম। সো আমি আমার কোডে যাব, আমি এখানে আসলাম, আসার পর আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আমি এখানে ক্রিয়েট, আগে মেনুটাকে ক্রিয়েট করে নিই। মেনুটা তৈরি করে আমি এটাকে সেভ করে দিলাম। ওকে, তাই মেনু তৈরি করা হয়ে গেছে আমার। এখানে এটা দেওয়া হয়ে গেছে, এটা দেওয়া হয়ে গেছে, অটোমেটিক্যালি টপ, অটোমেটিক্যালি টপ, সেভ। আচ্ছা, ম্যানেজ লোকেশন, এখানে যদি একবার যাই, প্রাইমারি মেনুতে দেখাবে, সমস্যা নেই। টপ মেনু, প্রাইমারি, প্রাইমারি। ফুটার মেনুটাকে প্রাইমারি করার দরকার নেই, যেহেতু আমরা একটাই মেনু তৈরি করছি। সো এখানে ফুটার মেনু দরকার নেই, টপ মেনু আর এটাই রেখে দিলাম। যখন আমরা যদি ফুটারের জন্য আলাদা মেনু করতাম তখন এখানে এসে ওই মেনুটাকে সিলেক্ট করে দিতাম। সো আমি এখানে আসলাম, আসার পর এটা সেভ করে দেই। দেওয়ার পর আমরা যদি আসি, এটা তো শো করানোর কথা, আমি এটাকে রিলোড দিই একবার। আমি পেজে এখানে আসি, আসার পর আমি এটাকে রিলোড দিই। আচ্ছা, এখানে দুটোই শো করাচ্ছে, আমি একটু টেস্ট করে দেখি, ইন্সপেক্ট করে। আমি বাটনে আসলাম, ন্যাভ বার, ন্যাভ অটো, ইউএল, লিস্ট, পেজ আইটেম, পেজ আইটেম। সো সে দুটো পাচ্ছে। আমি কি আমাদের হেডারের মধ্যে কাজ করছি নাকি অন্য কোনো হেডারের মধ্যে কাজ করছি? লুসিড আমাদের হেডার, এটা থিম মেনু, ডাব্লিউপি ন্যাভ মেনু, কল দিলাম অ্যারে, কলাপস, আমাদের এগুলোকে বন্ধ করা আছে। সো পারফেক্ট, বন্ধ। আমি যদি এটা আসি, এটা হচ্ছে এটার জন্য, এটা এখানে যদি আসি এটার জন্য, রাইট? লাইক আমি যদি বাটন আসলাম, ইফ কন্টেইনার, এটা আলাদা, এটা আলাদা। সো এই জিনিসটাকে আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি প্রাইমারি। নেওয়ার পর আমরা কমপ্লিট করে ফেলছি আমাদের functions.php যেটা, সেখানে আমি প্রাইমারিটাকে সিলেক্ট করে দিছি, আমাদের সমস্যা নেই। এখানে হচ্ছে প্রাইমারি বলছি,
প্রাইমারি, আচ্ছা প্রাইমারি এটা বলে দিই। প্রাইমারি আমি যদি বলি আমাদের এখানে একটু দাঁড়ান, আমি জাস্ট একটু চেক করতেছি, ক্রস চেক। হেডার, আমাদের যে হেডার ছিল এখানে প্রাইমারি বলে দিলাম। বলার পর আমি যদি আসি, আসার পর যদি আমি রিলোড দিই একবার, ও আচ্ছা এই যে এখন আসছে। আমি হচ্ছে ওখানে পিটা বড় হাতে দিয়ে ফেলছিলাম, সরি। এই যে এখানে আসেন, আমাদের ফাংশন ডট পিএইচপি, এই যে এই পাশে যে প্রাইমারি এটা হবে হচ্ছে এখানে, এই যে প্রাইমারি এটা এখন ঠিক আছে। এখন যদি আমি আমাদের এটা রিলোড দিই, দেখেন আমাদের এটা ঠিকঠাক মতো কাজ করতেছে। আমি এটা রিলোড দিই, রিলোড দেওয়ার পর দেখবেন এই যে একটা দুইটা তিনটা চারটা, চারটায় চলে আসছে। ডিজাইনটা কমপ্লিট হয়নি, আমি আগে বলছিলাম যে ডিজাইনটা ডিস্ট্রয় হয়ে যাবে, আমাদেরকে নিজে থেকে ডিস্ট্রয় করতে মানে ডিজাইন করতে হবে, বাট চলে আসছে। এখন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছিল আমরা আমাদের মেনু এখানে যাব, আমরা এখন ডিজাইনগুলো ঠিক করব। সো দেখেন মেনু এখানে অপশনে চলে আসলাম। আমাদের যেটা মেইন অপশনটা ছিল এখানে আসে, দেখেন যে লিস্ট আইটেম, লিস্ট আইটেমের মধ্যে একটা ছিল ন্যাব আইটেম নামে একটা অপশন, এর একটা ক্লাস ছিল, তার মধ্যে হচ্ছিল ন্যাব লিঙ্ক, তারপরে এরকম ট্রিগার এটসেট্রা এটসেট্রা ছিল। সো আমি এখন কাজ করি, আমি একটু উপরে আসি, উপরে এসে আমি এখান থেকে সিএসএস ক্লাস এটাকে আমি এখান থেকে অ্যাড করে দিলাম, অ্যাড করে দিয়ে আমি এটাকে বন্ধ করে দিলাম। আমি যদি প্রত্যেকটা ক্লাসের মধ্যে আসি তাহলে দেখেন এখানে ক্লাস দেওয়ার জন্য জায়গা চলে আসছে। এগুলো প্রত্যেকটা ন্যাব আইটেম। সো আমি প্রত্যেকটা ন্যাব আইটেমে এইভাবে ক্লাস বলে দিলাম। আমি এখানে বন্ধ করলাম, আমি এখানে আসলাম, ন্যাব আইটেম বলে দিলাম, পরেরটাতে আসলাম, পরেরটাতে এসে আমি এখানে ল্যাব আইটেম বলে আমি এটাকে সেভ করে দিলাম। যদি আমি এটাকে সেভ করে দেই, এখন যদি আমি আসি, আসার পর যদি একবার এটাকে রিলোড করি এই পেজটাকে, আচ্ছা এখন আমি ইন্সপেক্ট করে দেখি ক্লাসটা ঠিকঠাক মতো পাই কিনা। অ্যাবাউট লিস্ট, এই যে লিস্টের এখানে ক্লাসগুলো পাই না, এখানে ক্লাস পাইছে হচ্ছে ন্যাব আইটেম। আচ্ছা ন্যাব আইটেম ক্লাসটা পাইছে, বাট এই যে এ অ্যাবাউট, এই এর মধ্যে কোনো ক্লাস নাই। আমাদের ন্যাব আইটেম ক্লাসটা পেয়ে গেছে, এই যে দেখেন ন্যাব আইটেম, বাট এর মধ্যে আমাদের একটা ক্লাস দেওয়া দরকার ছিল, যে ক্লাসটা হচ্ছিল আমাদের এখানে পাই নাই। বাই ডিফল্ট যে ক্লাসটা পাওয়ার কথা ছিল, উপরেরটা এটা ঠিক আছে, কাস্টম মেনু টাইপ সব ঠিক আছে, বাট এটা পাই না। এখন আমরা যে কাজটা করতে পারি, যে এই ক্লাসের জন্য যেসব কোড করা ছিল, মানে এখানে আমাদের এই যে এইচটিএমএল এ যদি আসি, লাইক আমাদের এটা একটু ওপেন করি, সেটা হচ্ছে হলো মেইন ফাইলটা ছিল এটা। এই যে এখানে যে ক্লাসের জন্য এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে যে কোডগুলো করা ছিল, সেই কোডগুলো আমাদেরকে অ্যাডিশনাল সিএসএস এ করতে হবে। এই যে এই ট্যাগের মধ্যে দেখেন এখানে আছে কি একটা ন্যাব লিংক আর একটা হচ্ছে জেএস স্ক্রল ট্রিগার, দুটো ক্লাস ছিল। ওকে, সো এই ক্লাসের যেসব আমাদের ইয়ে ছিল সিএসএস, সেগুলোকে আমাদের আলাদাভাবে এখন কমপ্লিট করতে হবে। এটা ছিল আমাদের এই এক্সট্রা কাজ। সো আমি একটা কাজ করি, এখানে যদি আসি ন্যাব লিংকে এই দুটো কাজ, এখান থেকে দুটো কোড ছিল, আমি দুটো কোডকে কপি করব। তার আগে আমি একটা কাজ করি, আমাদের মেইন ফাইলে যাই, এই যে মেইন ফাইলে এসে আমি এটাকে ইন্সপেক্ট করি। ইন্সপেক্ট করার পর আমি এখান থেকে দেখেন ডাব্লিউপি আইটেম মেনু, এই যে এরকম এর মধ্যে ছিল এরকম, আমি এখান থেকে একটা ক্লাসকে পিক করে নিই। হ্যাঁ, ন্যাব আইটেম মেনু আইটেম, আমি যে ক্লাসটাকে পিক করে নিচ্ছি এখান থেকে, সেটা হচ্ছিল ডাব্লিউপি আইটেম টাইপ কাস্টম মেনু ডাব্লিউপি আইটেম। আচ্ছা আমি এখান থেকে যে ন্যাব আইটেম এটাকে এখান থেকে কপি করি পুরোটাকে, মেনু প্রাইমারি তার মধ্যে ছিল আইটেম। সো আমি এখান থেকে ক্লাসগুলোকে কপি করে নিই, মেনু আইটেম বা ন্যাব আইটেম যেটাই কপি করেন না কেন, আপনি এখান থেকে যে কোনো একটা ক্লাসকে কপি করে নিতে পারেন। সো আমি অ্যাডিশনাল সিএসএস করবো, আমি এটাকে কপি করে নিলাম। আমাদের যে সিএসএস ফাইল ছিল, আমি যদি আমাদের সিএসএস ফাইলে ঢুকি, সিএসএস এর মধ্যে স্টাইল ডট সিএসএস, এখানে আমাদের সিএসএস করা আছে। আমি একটু নিচে আসি, নিচে নেভিগেশন মেনুতে যাচ্ছি আমি, তাহলে হবে এগুলো না রো কলাম। আচ্ছা একদম র সিএসএস এর পরে এটা এইচটিএমএল কাস্টম, এই যে এই টেবিল। আচ্ছা আমি একটু সার্চ করি, কন্ট্রোল এফ, ন্যাব, এই যে ন্যাব বার এখানে চলে আসছে। হ্যাঁ, সো আমি ন্যাব বারে এখানে আসি, ন্যাব লিংক ছিল এটা, আমি এটাকে বন্ধ করে দিই এখান থেকে। আচ্ছা 3000 নাম্বার লাইনে ছিল এদিকে। সো আমি এখানে কোডে চলে আসলাম, ন্যাব লিংক। একটু খেয়াল করেন, আমি এখান থেকে ন্যাবে আসলাম, আবার হারাই ফেলছি। আচ্ছা এটা ছিল। সো আমি ল্যাবের মধ্যে চলে আসলাম, ল্যাব লিংক সমস্যা নাই, আমাদের এতটুকু হয়ে গেছে। আমাদের প্রবলেমটা কোথায় ছিল, আমাদের কি ক্লাস দরকার, আমাদের হচ্ছিল এখন দরকার, আমি যদি কোডের মধ্যে যাই, সেটা হচ্ছিল এই আইটেম পর্যন্ত আসছে। আমাদের সমস্যা হচ্ছে এই ন্যাব লিংক আর জে স্ক্রল টিকার, এই দুটা ক্লাসকে সে পায়নি। ওকে, সো আমি একটা কাজ করি, ন্যাব আইটেম যে কাজটা ছিল এটাকে আমি পিক করলাম, পিক করে আমি এখানে আসবো, আসার পরে ন্যাব আইটেম এদের এখানে ন্যাব আইটেম, এই যে ন্যাব আইটেম ছিল এখান দিয়ে ন্যাব আইটেম। ওকে,
সো আমি একটা কাজ করি, আমি একটু এগুলোর নিচেই আসি, ন্যাভ আইটেম, ন্যাভ লিঙ্ক, ন্যাভ বার, ন্যাভ লিঙ্ক। আচ্ছা, আমি প্রত্যেকটা ন্যাভ লিঙ্কের আগে আমি ন্যাভ আইটেম ক্লাসটাকে বলে দিই, দেখি তো এখানে ঠিকঠাক মতো কাজ করে কিনা। আমি এখানে আসলাম, আমি এটাকে বলে দিচ্ছি, এটা অ্যাডিশনাল হলো, তারপরে ন্যাভ, ন্যাভ বার ট্রগল দরকার নাই, ন্যাভ বার, ওকে শেষ। আমি উপরে আসবো, ন্যাভ লিঙ্ক ছিল এখানে, ন্যাভ আইটেম দিলাম এটা। আমি একটু উপরে আসি, সিএসএস গুলো আপনাদের একটু ঠিক করতে হবে এরপর আর কি। ন্যাভ আইটেম ঠিক আছে, সমস্যা নেই, আইটেমও ঠিক আছে। ন্যাভ লিঙ্ক, এই যে ন্যাভ লিঙ্ক, এইখানে হচ্ছে সমস্যা। সো আমি এখানে আসবো, আশা করি এটা বলে দিচ্ছি। এটাকে একটা ডট দেই, ডট পর অ্যাঙ্কর ট্যাগ বসে দিই, যে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এই ন্যাভ লিঙ্ক এগুলো ছিল অ্যাক্টিভ। আমি এটা বাদ দিয়ে বলে দিই অ্যাক্টিভ। ওকে, এটা বলে দিলাম। এখানে এসে আমি একটু ঠিক করে নিচ্ছি, এটা বলে দিলাম। সো আমি আরেকটু দেখি, ন্যাভ আইটেম, ন্যাভ লিঙ্ক ছিল, আমি এখানে এসে বলে দিলাম ন্যাভ আইটেম অ্যাঙ্কর ট্যাগ, ন্যাভ লিঙ্ক ছিল এখানে। সো আমি এখানে এসে বললাম ন্যাভ আইটেম অ্যাঙ্কর ট্যাগ, ন্যাভ লিঙ্ক ছিল, আমি বললাম ন্যাভ আইটেম অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ, ন্যাভ লিঙ্ক, ন্যাভ লিঙ্ক। ওকে, সো আমি উপরে যাব, ন্যাভ লিঙ্ক এখানে ছিল, আমি অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দিলাম এখানে, আর ন্যাভ লিঙ্ক এখানে ছিল। সো ন্যাভ লিঙ্ক অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দিলাম এখানে, ন্যাভ লিঙ্ক এখানে ছিল। সো ওকে, সো এরপরে আর কোনো অপশন, আমি এটাকে সেভ করে ফেললাম। আমি যদি এখানে আসি, আমাদের একটু কাস্টম সিএসএস করে লাগবে, এটা উপায় নেই, আমাদের কাজের ক্ষেত্রে কাস্টম সিএসএস করে নিতে হবে, এটা স্বাভাবিক। না, এখান থেকে নিচ্ছে না, আমি কাস্টম সিএসএস করে দিই, আসেন, ঝামেলা করতেছে। সো আমি এখানে আসলাম, আসার পর আমি এটাকে পিক করলাম, আমাদের এই যে ন্যাব আইটেম এ, এটা তো পাইছি ঠিকঠাক মতো, তাহলে পেলো না কোনটা? আমি যদি আসি, আসার পর সে এখান থেকে ন্যাব আইটেমের এই ক্লাসটাকে পেয়ে গেছে, এখান থেকে আইটেম এ, মার্জিন প্যাডিং এই দুটোকেই পাইছে, ন্যাব বার আইটেম, আচ্ছা দুটোকে পেয়ে গেছে সে। ন্যাব বার আইটেম এ এটাকে পাইছে, আর ন্যাব লিঙ্ক, ও আচ্ছা এখানে এগুলোকে পাইনি। সো আমি এটা কপি করে দিব, কপি করে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দিলাম, ন্যাব লিঙ্ক, কপি করে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দিলাম, সেভ করলাম, ন্যাব লিঙ্ক আর নেই, এখানে একটা আছে। এই জিনিসগুলো নিজে থেকে ঠিকঠাক করে নিতে হবে, মানে অ্যাডিশনাল সিএসএস পার্টটা আপনাদেরকে নিজে থেকে ঠিকঠাক করতে হবে। এখানে আসবেন, আসার পর ইন্সপেক্ট করে যে সিএসএস গুলো দেওয়া দরকার, এমনিতে পাচ্ছে না, আমাকে এডিশনালি করা লাগবে। সো আমি এখানে আসি, আচ্ছা আমি অ্যাডিশনালি করে দিই, হ্যাঁ, ন্যাব বার আইটেম। সো আমি এখানে আসবো, আমি আসার পর আমি একটু ফন্ট সাইজটা একটু বাড়াই দিয়ে, ফন্ট সাইজটা আমি 16 পিক্সেল করে দিলাম। তো আমি এখানে আসলাম, আমি এসে মার্জিন 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 লেফট করে দিলাম, আর একটু বাড়াই দিই, ফন্ট সাইজটা একটু বাড়াই দিই, আচ্ছা এতটুকুই দিলাম, একটু কমাই দিই, 18 পিক্সেল দিলাম, 18 পিক্সেল দেওয়ার পর এটাকে একটু বাড়াই দিই। সো এতটুকু করে দিলাম, হ্যাঁ। এখন আমি ফন্ট উইথটা একটু বলে দিব, ফন্ট উইথটা আমি একটু বাড়াই দিই, 600 করে দিলাম আপাতত। তাহলে এই জিনিসটাকে কপি করি, এটা ছিল হচ্ছে ন্যাব আইটেম এর মধ্যে। সো আমি আমার এখানে যাই, ন্যাব বার ন্যাব আইটেমে, ন্যাব বার ন্যাব আইটেম, ন্যাব বার ন্যাব বার, একটু দাঁড়ান, ন্যাব বার ন্যাব আইটেম এ, এই যে এটাকে তারা পাইছিল। আমি এসে এখানে পুরোটাকে এখানে দিলাম, ওকে। কাজ করি, একটা মিনিট দাঁড়ান, আমি একটা কাজ করি, সেটা হচ্ছিল যেহেতু এটা পাচ্ছি, সো সবগুলো ন্যাব আইটেম যখন ছিল এটাকেও তারা পাইছে, সমস্যা নাই। তারা হচ্ছিল ন্যাব আইটেম এ হোভার, এটাকেও পাবে, ফোকাস টেক্সট ডেকোরেশন নাম এটাকে পাবে, তারপর নিচে ডিসেবল এগুলোকে পাবে। আমি একটা কাজ করি, এগুলো সবগুলোর সামনে এই ক্লাসটাকে বসাই দিই। ন্যাব ট্যাবস ছিল, ন্যাব আইটেম সমস্যা নেই, এই যে ন্যাব আইটেম, এখানে এসে আমাদের কোডটা দিয়ে দিই, ন্যাব আইটেম। সো আমি এখানে আসবো, আসার পর আমি আমাদের কোডটাকে ফেলে দিব, ন্যাব ট্যাবস ন্যাব আইটেম। সিএসএস করাটা ঝামেলা, এখন নিজেদের মতো করে নিলে ভালো হতো। আচ্ছা এটা যদি কাজ না করে তাহলে আমি আলাদাভাবে নিজে থেকে করে নিচ্ছি।
এটাই করে দিলাম, এখানে সেটাই করে দিলাম। ওকে, সেখানে আসলাম, আসার পর ড্রপ ডাউন ন্যাব আইটেম লিঙ্ক পিলো দিয়ে দিলাম, ন্যাব আইটেম দিয়ে দিলাম, শো এটা হচ্ছে একটা হবে, আচ্ছা বহুত হয়েছে, আমি আপাতত এতটুকু দেখি, দরকার আবার চেঞ্জ করবো, এবার সিএসএস চেঞ্জ করে নিব। ওকে, অনেকগুলি পাইছে বাট এক্সট্রা কিছু পাই গেছে, জিনিসটা আমাদের দরকার ছিল না। সো থাক, আমরা নিজেদের মতোই করে নিই, এই সিএসএস করাটা ঝামেলা। ওকে, এতটুকু দিলাম, এতটুকু যদি দেই আমি, এরপর যদি আসার পর যদি আমি এটাকে একটু ইয়ে করি তাহলে এতটুকু পেয়ে গেছি আমি। হ্যাঁ, এইভাবে কাজ করতেছে। আমি যদি মেইন ফাইলটাতে একটু যাই, ওদের মেইন ফাইল আসার পর এটা দেখতে পারবো যে এটা ছিল ওদের মেইন ফাইল। আমি একটু রিলোড দিই এটাকে। মেইন ফাইল এখানে হচ্ছিল হোয়াইট কালার ছিল, হ্যাঁ পিছনে এটা ছিল হচ্ছিল হোয়াইট কালার। সো আমি আমার থিমে আসবো, আসার পর এগুলোকে আমি হোয়াইট কালার করে দিব। আমি আমার অ্যাডিশনাল সিএসএস আসলাম, আসার পরে যে কালার, আমি এখানে এসে কালার বলে দিলাম হোয়াইট, হোয়াইট। সো আমি এখানে হোয়াইট বলে দিলাম। আমি যদি আসি, আসার পর যদি আমি এটাকে রিলোড দিই, আচ্ছা তাহলে এখন হোয়াইট চলে আসছে। হ্যাঁ, এখন হচ্ছে হোভারের কালারটা চেঞ্জ করতে হবে, হোভারের কালার এর আগে যেটা ছিল সেটা দিতে হবে। সো আমি এটাকে পিক করলাম, এখন পিক করে নিচে আসলাম। নিচে আসার পর আমি বলবো যে কেউ যদি হোভার করে তাহলে এটা কালারটা চেঞ্জ হবে। কালারটা হবে হচ্ছিল আমাদের থিমের যে কালারটা ছিল, এই কালার, মেবি এই কালার। সো আমি কালারটাকে কপি করলাম, কপি করে আমাদের এইখানে এসে কালারটাকে দিয়ে দিচ্ছি। ওকে, আমি আসলাম, আসার পর যদি আমি এটাকে একটু রিলোড দেই, আচ্ছা এটা না, অন্য একটা কালার ছিল, আমি এই কালারটাকে এখানে পিক করে নিচ্ছি। সো আমি যদি এটা করতে যাই, বাটনে যদি যাই, বাটনে গেলে আমি কালারটা পাইব, এই যে এই কালার। সো আমি এখানে আসলাম, আসার পর এটাকে কপি করে নিলাম, কপি করে নিয়ে আমাদের যে ফাইল ছিল, আমি এই ফাইলে এখানে এসে কালারটাকে পিক করে দিলাম। ওকে, এখন ঠিক আছে। এখন যদি আসেন, আসার পর যদি এটাকে রিলোড দেন, গুড, এই যে এখন ঠিকঠাক মতো কাজ করছে। ওকে, গুড, এখন সবকিছু ঠিকঠাক মতো আছে। সো ভালো, আমাদের এখানে মোটামুটি এটা তৈরি হয়ে গেছে। আমাদের আরেকটা জিনিস চেক করতে হবে যে আমাদের যে কোডটা ছিল, এই কোডে এখানে দেখেন যখন এগুলোকে ক্লিক করতেছিল, যে একটা হাইপার রেফারেন্স আছে দেখছেন, অ্যাবাউট, এই যে সার্ভিসেস, এগুলো। সো আমি এখান থেকে অ্যাবাউটটাই কপি করলাম, কপি করার পর আমরা আমাদের কোডে যাব, এই মেইন কোডে। আমি কোডে না গিয়ে আমি আমাদের ফ্রন্টে গেলাম, যাওয়ার পর এখানে ছিল, আমি অ্যাবাউটের মধ্যে আসবো, এটাকে কাস্টম লিঙ্ক করে দিব, দেওয়ার পর আমি এখানে ইউআরএলটা দিয়ে দিব, দিয়ে এটাকে সেভ করলাম। এরপর আমাদের ছিল কি সার্ভিসের জন্য। সো সার্ভিসেসটাকে কপি করলাম, হাইপার রেফারেন্স কপি করে আমাদের কোডে আসলাম, সার্ভিসের মধ্যে এসে আমি এটাকে দিয়ে দিলাম সার্ভিসেস। ওকে, এরপর আমাদের পার্ট যেটা ছিল সেটা হচ্ছে আমাদের এখানে হাইপার রেফারেন্স ছিল পোর্টফোলিওটাকে কপি করলাম, কপি করে আমাদের পোর্টফোলিওতে দিয়ে দিলাম। এরপর আমাদের একটাই ছিল, সেটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট। সো কন্ট্যাক্টটাকে কপি করলাম, কপি করে আমি এখানে এসে কন্ট্যাক্টটাকে দিয়ে দিলাম। সো মোটামুটি এতটুকু হয়ে গেছে। আমি যদি এসে এটাকে সেভ করি, ওকে, তাহলে এটা আমাদের এখান থেকে সেভ হয়ে গেছে। আমরা যদি আসি, আসার পর যদি এটাকে একটু দিই, জাস্ট টেস্টিং, আমি এখান থেকে ক্লিক করব, সে অন্য একটা পেজে নিয়ে যেতে পারবে কিনা। আচ্ছা, এই যে এটার কাজটা করা হয়নি, মানে যখন ইয়ে হবে তখন হচ্ছে ইয়েটা চেঞ্জ হয়ে যাবে। আমি এটা করে দিচ্ছি। আমি এখানে আসলাম, আসার পর এই ক্লাসটাকে চেঞ্জ করে দিই। সেটা হচ্ছে হলো, যদি হোভার না হয় তাহলে এরকম ছিল, হোভার হলে এরকম। সো এইখানে যে হোয়াইট কালার এটা ছিল ন্যাব আইটেম, আমি এটা বাদ দিই, হোয়াইট। এই পিলো কালারটা কই যে ছিল, এটা জেএস এর ইয়া দেখতে হবে আর কি, জাভাস্ক্রিপ্টের ওই ফাইলটা দেখতে হবে। আমি যদি আসি, আসার পর এখানে কালার চেঞ্জ হচ্ছে, এইটা কই হচ্ছিল, কই, আচ্ছা সমস্যা নেই, আমরা এটাকে চেঞ্জ করে ফেলতে পারবো। আচ্ছা, এই যে এখানে এটা দিলে একটা এক্সট্রা ক্লাস অ্যাড হচ্ছিল, সেটা হচ্ছিল এখানে। ক্লাসের নাম কি? ক্লাসের নাম হচ্ছিল ফিক্স টপ বার, এই যে ন্যাপবার স্ক্রল, এটা মনে হয়। এটা একটু দেখেন তো কোন ক্লাসটা এখান থেকে চেঞ্জ হয়ে যায়। আমি এটাকে কপি করে রাখি, এটা বাদ দিলাম। আমি যদি এখানে আসি, বাদ দিই, তাহলে হচ্ছে লাস্টে, হ্যাঁ ওটাই ন্যাপবার, ওটা। সো আমি আমার কোডে আসলাম, আসার পর আমি আবার স্টাইলে গেলাম। স্টাইলে গিয়ে আমাদের ছিল 3900 সামথিং। সো এই যে এখানে ছিল আমাদের কোড, এই যে এখানে। সো আমি কোডে আসলাম, আমাদের ন্যাব আইটেম যেখানে ছিল, ন্যাব আইটেমের কোড করছি আমি, এই যে এখানে ন্যাব আইটেমের কোড করছিলাম। আমি নিচে আসলাম, আসার পর আমি এটা দিলাম, যেটা হচ্ছিল এইখানে। দেওয়ার পর আমি এখানে এসে বলবো যদি এরকম হয় তাহলে আমার এইখানে এসে এটার কালারটা
চেঞ্জ করে দিব আমি, কালার দিলাম হচ্ছে আমি ব্ল্যাক দিয়ে দিলাম আপাতত, জাস্ট ফর টেস্টিং। সো আমি এখানে আসলাম, আসার পর যদি আচ্ছা দাঁড়ান কেউ একজন জয়েন করতে যাচ্ছে, আচ্ছা। সো আমি এখানে আসলাম, আসার পর যদি আমি এটাকে একটু রিলোড দেই, এখন দেখি কি অবস্থা। আচ্ছা এতটুকু ঠিক আছে, এই যে এখনো ঠিক আছে, ব্ল্যাক দিলাম, এই যে ব্ল্যাক হয়ে যাচ্ছে। সো আমাদের এটা ঠিক আছে। আমি যদি ব্ল্যাকে আসি, হোভার করলে আগের মতো পারফেক্ট। সো এখন দেখেন আমাদের এই মেনুটা পারফেক্ট হয়েছে। এখন আমি আরেকটা টেস্ট করি, আমাদের এখানে 4টা সেকশন ছিল, আমি চাচ্ছি এখানে আরেকটা সেকশন অ্যাড করতে, গ্যালারি, একটু বোঝানোর জন্য। সো আমি যদি যাই আমাদের মেইন এতে যাই, এখানে গেলাম, আবার একটা কাস্টম লিংক তৈরি করলাম, কাস্টম লিংকের এখানে এসে দিলাম GALLERY গ্যালারি, আর এটাতে আমি ফাঁকা রাখলাম, রেখে আমি এটাকে অ্যাড করে দিলাম। এই যে গ্যালারি চলে আসছে, খেয়াল করছেন? এগুলো হচ্ছে আমাদের এখানে ইয়ে দিতে হবে, ন্যাব লিংক দিতে হবে একটা, এখানে আসবো, কপি করলাম, জাস্ট একটা মিনিট ওয়েট করেন, আজান হচ্ছে তো, একটা মিনিট ওয়েট, আজানটা শেষ হোক তারপর আমি ক্লাস ভিডিওটা অন করে দিলাম। সেটা হচ্ছে আমি কতটুকু পর্যন্ত করছি আমরা দেখি, আমরা হচ্ছে মোটামুটি আমাদের এই একবার রিলোড দেই, আর মোটামুটি এতটুকু কাজ শেষ, শুধুমাত্র এই যে দিলে এটা কাজ করতেছে না, মানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট কাজ করতেছে না, আর বাকি সবকিছু কাজ করতেছে, আমাদের মেনু মোটামুটি ঠিক করে ফেলছে, রাইট? এই দেখেন মানে জাভাস্ক্রিপ্টে কাজ করতেছে না, মানে এই দিলে যে স্ক্রল হয়ে আসবে সুন্দর, এইভাবে কাজ করতেছে না। সো আমি একটা কাজ করি, ও আচ্ছা আচ্ছা সরি, সমস্যা নেই, ভিডিওতে রেকর্ড হয়ে আছে, আমি স্ক্রিনটা শেয়ার করি। ওকে ফাইন। সো ই-কমার্সের কি বিষয় শিখাই দিব, আচ্ছা আগে এটা শেষ করি তারপর ই-কমার্সের বিষয়টা আসি। সেটা হচ্ছে আমি এখানে আসলাম, আসার পর দেখেন আমাদের হচ্ছে এখানে যে জাভাস্ক্রিপ্টটা কাজ করতেছে না, মানে স্মুথ যে স্ক্রল হয়ে আসে সেটা ছাড়া মোটামুটি বাকি সবকিছু ঠিক আছে, আমাদের মোটামুটি সবই ঠিক আছে, শুধুমাত্র এই স্মুথ স্ক্রলিংটা ছাড়া। সো আমি একটা কি কাজ করলাম, আমি আমাদের এখানে গেলাম, এখানে যাব, যাওয়ার পর প্লাগইনে ঢুকবো, আমি এখান থেকে প্লাগইন অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করলাম। সো আমি এখানে আসলাম, আসার SCROL স্ক্রল টু আইডি, আচ্ছা আমি এখানে লিখে সার্চ করলাম স্ক্রল টু আইডি, এটা লিখে এই যে এখানে একটা আছে পেজ স্ক্রল টু আইডি, দেখছেন? আমি এটাকে ইনস্টল করে দিলাম এখান থেকে, একটা প্লাগইন। সো আমি যদি এটা যদি ইনস্টল হয়ে যায়, আমি একটু দেখাচ্ছি ইনস্টল হওয়ার পর। আচ্ছা এটা ইনস্টল হয়ে গেছে, আমি এটাকে অ্যাক্টিভ করে দিলাম। ওকে, আচ্ছা এটা অ্যাক্টিভ হোক। আচ্ছা এটা অ্যাক্টিভ হয়ে গেছে। তাহলে আমি একটা কাজ করি, আমি আমাদের যেটা ফাইলটা ছিল, এই যে ফাইল, আমি এটাকে একবার রিলোড দিই ক্যাশ ক্লিয়ার করে। আমি একটা কাজ করি, এখানে তো অ্যাবাউট ছিল, অ্যাবাউট টোটাল বাদ দিলাম, দিয়ে আমি রিলোড দিয়ে দিলাম। দেখেন রিলোড দেওয়া শেষ। এখন যদি আমি যদি ইয়ে করি, এই যে জাভাস্ক্রিপ্ট, সি সে এখন কিন্তু জাভাস্ক্রিপ্ট গুলো ঠিকই পেয়ে যাচ্ছে। সো আমাদের মেনুটা একদম পারফেক্টলি ডাইনামিক হয়ে গেছে, আমরা যেভাবে চাইছিলাম। আমাদের ওয়ার্ডপ্রেসে এখন আপনি যে মেনু আইটেম অ্যাড করবেন সেটা অটোমেটিক্যালি এসে এখানে অ্যাড হয়ে যাবে। এই জিনিসটা বুঝতে পারছেন সবাই? এই এতটুকু যে দেখলেন, বুঝতে পারছেন কিভাবে ডাইনামিক করা যেতে পারে মেনু বার? এইভাবে করা হয় পৃথিবীর সব ওয়েবসাইট, মানে ওয়ার্ডপ্রেস সাইট গুলো এইভাবে ডেভেলপ করা হয়, ডাইনামিক্যালি মেনু বার তৈরি করে। জি জি আচ্ছা ঠিক আছে। তাহলে মোটামুটি দেখেন আমরা কতটুকু কমপ্লিট করে ফেলছি। আমাদের যদি মেইন পার্টে যাই, তাহলে আমাদের উপরের পার্টটা হয়ে গেছে, ইভেন আমাদের স্ক্রল স্মুথ এগুলো সব হয়ে গেছে, রাইট? আমাদের শুধু এই যে এই দুটো সেকশন, বুঝিনি বলেন আবার। এখানে জি লিখলে ওইখানে যাটা ছিল ফ্রমটা কিভাবে সম্ভব? মানে এখানে ক্লিক করলে যে এখানে যাচ্ছে, এটা কিভাবে সম্ভব? না না, এই যে চ্যাট বক্সে আমি জি লিখছি না, জে আই ডি এ, ওইখানে দেখেন কি পারগে ছিল ফ্রমটা। বুঝিনি কি করছেন আপনি? ব্যাংক চ্যাট বক্সে যান, মিটিং এর চ্যাট বক্সে। হ্যাঁ জি জি বলছেন, হ্যাঁ বলেন। কিন্তু আমার এখানে ফর্মটা দেখাচ্ছে। কি দেখাইতেছে? ফর্মটা এটা আবার লিখি। জি বলছেন, মানে আমি বুঝিনি আপনার কথা, আমি বুঝতে পারি।
আচ্ছা আমি যখন জি লিখি ইনার মানে তখন ফ্রম দা দেখাচ্ছে আমার এখানে ফ্রম দা। হ্যাঁ আচ্ছা আমি জানি না, যাই হোক ভাই এটা আমি বলতে পারবো না কেন হচ্ছে। যাই হোক এখানে জি দেখে, আচ্ছা এখানে জি দেখাচ্ছে তো এইটাই অনেক, আমার এখানে চলবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আলোন ভাই বুঝতে পারছেন এটা কিভাবে রেজিস্টার করতে হয় ন্যাপ মেনু? আচ্ছা তাহলে আমি একটু পরে যাই। আমি হচ্ছে এখন যে দুইটা পার্ট বাকি আছে সেটা হচ্ছে এই একটা পার্ট আর এই একটা পার্ট। এখন এই জিনিসগুলো অনেকভাবে করা যায়। আপনারা যদি শিখতে চান ভাই পেজ বিল্ডার দিয়ে করা যায়। আমি যদি এখানে পেজ বিল্ডার কোড দিয়ে দিই, আপনি এটাকে এলিমেন্টর দিয়ে এডিট করে নিজেদের মতো পেজ ডিজাইন করে নিতে পারবেন। এই একটা অপশন আছে। আরেকটা অপশন হচ্ছে এগুলোকে আমরা কোড করে করতে পারি। সিপিটি ইউআই একটা অপশন আছে যেটাকে দিয়ে এটাকে ডাইনামিক বানাতে পারি। সো আমি দেখি ট্রাই করে একটা সেকশন ডাইনামিক বানানো যায় কিনা। সো আমি আমার এখানে গেলাম, এই যে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আসছে, আমি এখানে লিখলাম কাস্টম পোস্ট টাইপ ইউআই। সো আমি যদি কাস্টম পোস্ট টাইপ ইউআই লিখে সার্চ করি, আচ্ছা পুরোটা আসে নাই, এই যে কাস্টম পোস্ট টাইপ ইউআই ফার্স্টে চলে আসছে। সো আমি এটাকে ইনস্টল করলাম। সো আমি এটাকে ইনস্টল করার পর আমি এখান থেকে এটাকে অ্যাক্টিভ করে দিব। সো যেগুলো আমাদের রিপিটেড সেকশন থাকবে সেটাতে চাইলে আমরা এই জিনিসটা দিয়েই ডাইনামিক করে ফেলতে পারি। সো আমি এখানে আসার পর আমি এটাকে অ্যাক্টিভ করে দিলাম। ওকে, সো আমাদের এটা অ্যাক্টিভ হয়ে গেছে, বাস পারফেক্ট। সো এই অ্যাক্টিভ হওয়ার পর দেখেন যে এই পাশে অনেকগুলো অপশন চলে আসছে। আমাদের যেমন কাস্টম ফিল্ডে যেমন ছিল অনেকগুলো অপশন, অ্যাড ফিল্ড এরকম, তেমনি সিপিটি ইউআই তেও অনেকগুলো আমাদের অপশন চলে আসছে। সো আমি ফার্স্ট একটা কাজ করব, আমি এখান থেকে এসে অ্যাড অর এডিট পোস্ট টাইপ, এই যে দেখেন প্রথমে যেটা আছে, সো আমি এটাতে ক্লিক করলাম। এখানে আসছে পোস্ট টাইপ স্ল্যাগ, আপনাদের এখানে একটা নাম দিতে হবে। সো আমি একটা কাজ করি, আমি যে কাজের জন্য এটা খুঁজতেছি সেটা হচ্ছে আমাদের এখানে এসে ধরেন যে গ্যালারির জন্য খুঁজতেছি, গ্যালারি। সো আমি এখানে আসলাম, আসার পর আমি এটার নাম দিলাম GALL গ্যালারি, সবগুলো ছোট হাতের হতে হবে, হ্যাঁ। পোস্ট ফ্ল্যাগ হচ্ছিল গ্যালারি। সো আমি এখানে গ্যালারি দিয়ে দিলাম। প্লুরাল কি হবে? প্লুরাল হবে GALLERIS গ্যালারিস। গ্যালারি তো গ্যালারি হয়, প্লুরাল তো হয় না। সো কি দেওয়া যেতে পারে এখানে? আচ্ছা আমি নামটা এখানে তাহলে আমি সার্ভিস দেই, সার্ভিস দিলাম। এখানে এসে সার্ভিসেস হয়ে যাবে, তাহলে SERVICES সার্ভিসেস, সিঙ্গুলার সার্ভিস। ওকে, সার্ভিস, ঠিক আছে। অথবা আপনি এটা দিতে পারেন প্রজেক্ট, এটা তো ভালো, প্রজেক্ট দিতে পারেন। এটা সিঙ্গুলার ফর্ম, প্লুরাল ফর্ম হচ্ছে প্রজেক্টস, আর এটা হচ্ছে প্রজেক্ট। সো আমি এটা দিলাম, দেওয়ার পর আমি এখানে এসে অ্যাড পোস্ট টাইপ করে দিব। আচ্ছা আমাদের এখানে কিন্তু পোস্ট টাইপ অ্যাড হয়ে গেছে। সো আমি একটু এডিট করি পোস্ট টাইপের এখানে এসে কিছু একটা, যেটাকে আমরা অ্যাড করছি, যে প্রজেক্ট এটা ছিল। আমি একটু নিচে আসি, ডেসক্রিপশন আপাতত আমাদের দিতে হবে না। আপনারা যদি চান এখানে কোনো কিছু ডেসক্রিপশন দেন, লাইক এরকম বলতে পারেন ইউ ক্যান, মানে অল অফ আওয়ার প্রজেক্ট ফাইলস আর হিয়ার, এরকম ভাবে আমি একটা দিয়ে দিলাম, না দিলেও চলে, সমস্যা নাই। এগুলোতে আপনাদের কোনো কিছু করতে হবে না। মেনু আইটেম, মেনু ভিউ কোনো দরকার নাই, দরকার নাই। নিচে চলে আসি, লিস্ট দরকার নাই, আপডেট ট্রু, শো মেনু ট্রু, রেস্ট এপিআই ডিনার ট্রু, ট্রু, মোটামুটি সব ঠিকই আছে। আমাদের এখানে চেঞ্জ করার কোনো কিছু। মেনু পজিশন, আচ্ছা এই যে এখানে মেনু পজিশন নামে একটা অপশন আছে, আমি একটা ভ্যালু দিয়ে রাখলাম 15 আপাতত, হ্যাঁ। শো মেনু ট্রু দিলাম, ট্রু। আর এই যে লাস্টে এই দুটোকে ক্লিক করে দিবেন, একটা হচ্ছে WP কোর, একটা হচ্ছে WP কোর, এই যে ট্যাগস আর হচ্ছে ক্যাটাগরি। তাহলে হচ্ছে আপনি যে জিনিসটা তৈরি করতেছেন এখানে বিভিন্ন ধরনের ট্যাগ অথবা ক্যাটাগরি ক্রিয়েট করে এগুলোকে আলাদা করে দিতে পারবেন। ওকে, দিলাম, তারপর আমি এটাকে সেভ করে দিলাম এখানে। সো আমাদের এটা সেভ করা হয়ে গেছে, আমাদের পোস্ট টাইপ মোটামুটি হয়ে গেছে। আচ্ছা এইটা করে দেওয়ার পর আপনারা কি কোনো চেঞ্জ দেখতে পারছেন কোথাও আপনাদের ইয়েতে? আমি যে এখানে প্রজেক্টস লিখলাম, কোথাও কোনো কিছু চেঞ্জ হয়েছে আপনারা দেখতে পারছেন নাকি স্ক্রিনের কোথাও? যদি স্ক্রিনে কোথাও চেঞ্জ দেখতে পারেন তাহলে আমাকে একটু জানান যে ভাই আমি স্ক্রিনে এখানে চেঞ্জ দেখতে পারছি। আপনি আমাদের একটু আইটেমগুলো চেক করেন, অ্যাডমিন প্যানেলের অপশনগুলো, তাহলে ম্যাজিক দেখতে পারবেন একটা। পাইছেন? পাননি এখনো? এই দেখেন বাম পাশে প্রজেক্টস নামে অপশন অ্যাড হয়ে গেছে, দেখছেন অ্যাড হয়ে গেছে। এই যে প্রজেক্টস যেটা আমরা তৈরি করলাম, আমি একটা কাজ করি পজিশনটা আরো একটু নিচে দিয়ে দিই, 18 দিয়ে দিই, দেখি 18 দিয়ে আমি এখানে একটু ইয়ে করি, দেখি তো কমেন্টের নিচে আসে নাকি। আচ্ছা এখান থেকে কমতেছে না, আপনি যদি আরেকটু দেন, এই এটা দিয়ে হচ্ছে পজিশনটা উপরে নিচে করে আর কি, বাড়ায় কমায় এরকম আর কি। 25 দিই, এই যে দেখেন নিচে চলে আসছে, কমেন্টস এর নিচে আসছে, দেখছেন আমি যেখানে চাইছিলাম। আমি একটা কাজ করি, এই পাশে দেখেন একটা আইকন দেখা যাচ্ছে একটা পিনের মতো, আইকনটাকে চেঞ্জ করি, দেখি তো আইকন দেওয়ার অপশন আসে কোথায়। মেনু আইটেম, মেনু লিংক, নিউ মেনু ভ্যালু, প্যারেন্ট,
featured image, set image, image archive, filter gallery, navigation, item list, attribute, item publish, item schedule, item upload, item show I, flag, reference। এখানে আইকনদের অপশন থাকা উচিত। ক্রিয়েটিভ ইমেজ কল এখানে ছিল কাস্টম রিরাইট সেট, কাস্টম কুয়েরি ভার্স লাইক, কাস্টম কুয়েরি ভার্স লাইক। আচ্ছা, শো ইন মেনু টু ইফ এক্সিস্টিং টপ টাইপ মেনু। এই যে মেনু আইকন, এই দেখেন এখানে আইকন দেয়া আছে। হ্যাঁ, এই মানে হচ্ছিল আমরা এখানে চাইলে কোনো একটা আইকন ইউজ করতে পারি। এখানে বলে দিছে ফুল ইউআরএল ফর আইকন অর ড্যাশ আইকন। এর মানে হচ্ছিল ওয়ার্ডপ্রেসে যখন আপনার থিম ডেভেলপ করতে যাবেন, ওই ওয়ার্ডপ্রেসের থিমগুলো হচ্ছে ড্যাশ আইকন সাপোর্ট করে। আমি যদি এখানে আসি, আসার পর যদি আমি ড্যাশ আইকন লিখে যদি সার্চ করি, ড্যাশ আইকন ইন ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করলাম, দেখেন ড্যাশ আইকনে চলে আসছে। দেখছেন ড্যাশ আইকন। সো আমি একটা কাজ করি, আমি এখান থেকে ড্যাশ আইকনের এখানে চলে যাই। সো আমি চলে গেলাম ড্যাশ আইকন। এই যে এগুলো ছিল আমাদের ড্যাশ আইকন ছিল, এখানে বিভিন্ন ধরনের ড্যাশ আইকন আছে। যেহেতু আমরা ওখানে গ্যালারি তৈরি করছি, আমাদের হচ্ছে সার্ভিস, সো আমরা একটা কাজ করতে পারি, এখানে পেইন্টের অপশন আছে, কোনটা নাই, কোন আইকনটা নাই, আমরা সেই ধরনের আইকনটা এখান থেকে নিয়ে নিব। সো আমাদের গ্যালারি, তো আমি এই আইকনটা নিয়ে নিতে পারি, টেস্টিমোনিয়াল বা গ্যালারি যেটা হোক, কিংবা এই যে এগুলো নিয়ে নিতে পারেন। এই যে এটা, এখান থেকে অনেকগুলো অপশন আছে। সো আপনাদের এখান থেকে যেটা খুশি সেই আইকনটাকে এখান থেকে চাইলে নিয়ে নিতে পারেন। সো আমি একটা কাজ করি, আমি এই যে এটাতে ক্লিক করি। ক্লিক করার পর এখানে যে আসছে, আমি এটার নাম আছে একটা, কপি সিএসএস, কপি এইচটিএমএল, কপি, এই যে ড্যাশ আইকন ইমেজ অল্টারনেটিভ টু। সো এইটাকে কপি করলাম, নামটাকে কপি করলাম, কপি করে এসে আমাদের মেনু আইটেম এখানে দিলাম, দেওয়ার পর আমি এটাকে আপডেট করে দিই। এই যে দেখেন এপাশে প্রজেক্টস আমাদের ইয়া চেঞ্জ হয়ে গেছে। সো মোটামুটি আমাদের ডান। সো আমি প্রজেক্টসে যাব, যার পর আমি এখানে ক্যাটাগরিতে ক্লিক করলাম। এখান থেকে চাইলে আপনি ক্যাটাগরি তৈরি করতে পারেন, লাইক ওয়েব ডিজাইন একটা ক্যাটাগরি দিলাম, এখানে দিয়ে আমি এটাকে অ্যাড করে দিলাম। সো আপনি এরকমভাবে ক্যাটাগরি দিতে পারেন, আপনাদের ইচ্ছা অনেকগুলো ক্যাটাগরি তৈরি করে দিতে পারেন। আমি যেহেতু এমনিতে দেখাচ্ছি, সো আমি অ্যাড নিউ ক্লিক করলাম প্রজেক্টসে এই পাশে এসে। সো অ্যাড নিউতে গিয়ে আমাদের ইমেজ এখানে না, ইমেজ প্রজেক্ট নেম এগুলো আর কি, প্রজেক্ট নেম। সো আমি একটা প্রজেক্ট নেম দেই আর একটা ইমেজ অ্যাড করি। সো প্রজেক্টের নাম কি দেওয়া যেতে পারে, আমি ফার্স্টে প্রজেক্টের নাম দিলাম ওয়েব ডিজাইন। ফার্স্ট একটা প্রজেক্টের নাম দিলাম, যে কোনো নাম দেওয়া যেতে পারে। আমরা এখানে আসবো ফিচার্ড ইমেজ, সেট ইমেজ, এখান থেকে এসে একটা ইমেজ সিলেক্ট করে দিব। সো আমরা আমাদের অ্যাসেটের মধ্যে যাই, যাওয়ার পর যে ইমেজগুলো ছিল পোর্টফোলিও ইমেজ, আমরা ফুল থাম্বনেইল, এই যে থাম্বনেইল, হ্যাঁ এখানে একটা থাম্বনেইল ইমেজ আছে, এখানে মনে হয় ফুল ভার্সন দেওয়া আছে। সো আপনাদের এখান থেকে আমি এই ইমেজ এই সাইজটাকে পিক করে নিলাম। হ্যাঁ, পিক করে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম। সো আমাদের এখানে আপলোড হয়ে গেছে। সো আমি এটাকে সেট ফিচার করে দিলাম। যেহেতু এখানে শেষ, আমাদের এখানে ডিটেলস যদি আপনি লিখতে চান এনিথিং, সো চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আমাদের যেহেতু ছিল না, আমি এখানে কিছু দিলাম না দিয়ে আমি এটাকে পাবলিশ করে দিলাম, পাবলিশ। ওকে, সো পাবলিশ হয়ে গেছে। আমি যদি একটু ব্যাক করি, এখানে আমি যদি অল প্রজেক্টসে যাই, এই যে তাহলে দেখেন অল প্রজেক্টস একটা চলে আসছে, বাট ক্যাটাগরি সিলেক্ট করা নাই। আমি কুইক এডিটে ক্লিক করলাম, এই যে এখানে ওয়েব ডিজাইন ক্যাটাগরিটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে আমি আপডেট করে দিলাম। তাহলে দেখেন ওয়েব ডিজাইন একটা পার্ট এখানে ছিল, ওয়েব ডিজাইন ক্যাটাগরি সিলেক্ট হয়ে গেছে। আমি একটা কাজ করি, আমি প্রজেক্টের এখানে আরেকটা নতুন একটা প্রজেক্ট তৈরি করি। হ্যাঁ, আমি চাচ্ছি যে এখানে যেমন 6টা প্রজেক্ট আছে, আমি এখানে 6টা প্রজেক্ট তৈরি করব। সো আমি এখানে আসলাম, আমি এখানে আমি একটা কাজ করি, আমি হচ্ছে এখানে লিখলাম PhD টু HTML লিখে আমি একটা প্রজেক্ট তৈরি করলাম। আমি এখানে ক্লিক করলাম, আপলোড, আমি 6টাকে একসাথে আপলোড করে নিই। এখান থেকে আমি প্রত্যেকটাকে একসাথে আপলোড করে দিলাম। হ্যাঁ, সবগুলোকে একসাথে আপলোড করে দিলাম। সো এটা আপলোড হোক। ওকে, আপলোড হয়ে গেছে। সো আমি ফার্স্ট হচ্ছিল এই ইমেজটাকে ইউজ করছিলাম, আমি এটাকে ইউজ করলাম, করে আমি এটাকে সেট ফিচার ইমেজ দিয়ে দিলাম। সেট ফিচার ইমেজ হওয়া শেষ, আমি এটাকে পাবলিশ করে দিলাম, এটাকে পাবলিশ করে দিলাম। ওকে, আচ্ছা আমি তো ক্যাটাগরি সিলেক্ট করি, আচ্ছা সমস্যা নেই। আচ্ছা ব্যাক করলাম। আমি যদি এখানে আসি, যদি আবার নিউ প্রজেক্টে ক্লিক করি, সো একটা PhD টু HTML দিছি, আমি এটাতে ই-কমার্স দিই, OCOMMERC ই-কমার্স দিলাম। দেওয়ার পরে যেখানে ক্যাটাগরি সিলেক্ট করা যায়, ওয়েব ডিজাইন ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম, আর এখানে ফিচার্ড ইমেজ দেওয়া যায়। সো ফিচার্ড ইমেজে এসে আমি এখান থেকে একটা ফিচার্ড ইমেজ দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে পাবলিশ করে দিলাম। ওকে, সো পাবলিশ করা হয়ে গেছে। আমরা একটু ব্যাক করি, তাহলে আমাদের 3টা হয়ে গেল, আমাদের আর 3টা দরকার। আমি অ্যাড নিউতে ক্লিক করলাম। সো অ্যাড নিউতে ক্লিক করার পর আমি এখানে আসলাম, আসার পর আমি এলিমেন্টর আরেকটা অপশন দিলাম, ক্যাটাগরি, এটা হচ্ছে ওয়েব ডিজাইন পার্ট। সো ডিজাইন সিলেক্ট করলাম, ফিচার ইমেজে আসলাম, আসার পর আমি এখান থেকে আরেকটা ফিচার ইমেজ সেট করে দিলাম। ইমেজগুলো হচ্ছে ইয়েটা নিছি, ফুল ইমেজটা নিই, ফুল ইমেজটা নিয়ে ভালো হতো। যাই হোক, এই ইমেজটা নেওয়া আর ওই ইমেজটা নেওয়া একই কথা, আপনারা বুঝতে পারছেন। আগে দেখি ঠিকঠাক মতো কাজ হয় কিনা। সো আমাদের আরো একটা নিব এখান থেকে। আমি যদি আসি, আসার পর এখানে আসলাম, আসার পর আমি এটাকে নাম দিলাম ডিভি।
আমি এখানে ক্যাটাগরিতে আসলাম, ক্যাটাগরিতে এসে আমি এখান থেকে ওয়েব ডিজাইন পার্টটাকে সিলেক্ট করলাম, সেট ফিচার ইমেজে আসলাম, 5th নাম্বার যেটা ছিল আমি এটাকে সিলেক্ট করে আমি এটাকে পাবলিশ করে দিলাম, পাবলিশ। ওকে, সো আমাদের হাতে আর একবার, সো আমি এখানে আসবো, আমি একটু রিলোড দিই, তাহলে দেখেন কতগুলো তৈরি হয়েছে এখানে। দেখেন এখানে অনেকগুলো তৈরি হয়েছে, পিএইচডি টু এইচটিএমএল, এটা ওয়েব ডিজাইন। মোটামুটি আমাদের এখানে 5টা হয়ে গেছে, আমাদের আরেকটা দরকার, সো আমি এখানে অ্যাড নিউতে ক্লিক করব, আমি এখানে আসলাম, SECURITY সিকিউরিটি নামে একটা অপশন দিলাম, আমি ক্যাটাগরিতে আসলাম, ক্যাটাগরি ছিল ওয়েব ডিজাইন সিলেক্ট করে দিলাম, আর ফিচারড ইমেজের এখানে এসে আমি এখান থেকে একটা ফিচারড ইমেজ সিলেক্ট করে দিলাম, দিয়ে আমি এটাকে পাবলিশ করে দিলাম। ওকে ওকে পারফেক্ট, সো আমার এখানে কাজ শেষ। আমি যদি এটাকে রিলোড দেই তাহলে দেখতে পারবো আমাদের এখানে 6টা ডিফারেন্ট চলে আসছে, আর সবগুলো ক্যাটাগরি কি ওয়েব ডিজাইন, যে ক্যাটাগরিটা আমি তৈরি করে রাখছিলাম। সো আমাদের এখানে কাজ শেষ। আমি একটা কাজ করি, আমি এখানে এসে এটাকে রিলোড দিয়ে রাখি একটা বার। সো এতটুকু পার্ট আমি আমার কোডে যাব, কোডে যাওয়ার পর এগুলো বাদ, আমাদের এই কোডটা কোথায় ছিল, আমাদের হচ্ছিল ফ্রন্ট পেজ ডট পিএইচপি এখানে ছিল, এই দেখেন এই যে কোডগুলো, এই যে আইটেম সার্ভিস, এটি করা বাকি ছিল আমাদের গ্যালারি পার্টটা, এই যে পোর্টফোলিও দেখছেন, এই যে একটা আইটেম, এই যে একটা আইটেম, এই যে একটা, এই যে একটা, এরকম ভাবে অনেকগুলো আছে। সো আমি একটা কাজ করি, আমি এখান থেকে সবগুলো বাদ দিয়ে দিই, আমি এখান থেকে শুধুমাত্র একটাকে রেখে দিব, বাদ দিলাম। সো আমি যদি আসি, যদি রিলোড দিই এটাকে, দেখেন একটা, আর কিন্তু একটাও নাই, দেখছেন। আচ্ছা, এখন আমাদের যে কাজটা করতে হবে ভাইয়া, সেটা হচ্ছে আমাদেরকে এখন একটু কোড করতে হবে, খুব বেশি না, একটু একটু কোড করলে হয়ে যাবে আর কি এখানে আর কি। হ্যাঁ, আচ্ছা, সে প্রথমে যে কাজটা আমরা এখান থেকে করবো, একটু দেখেন, আমি একটু সাজিয়ে নিই আপনাদের ইয়েটা আর কি। সো প্রথমে যে কাজটা করবো, এই যে এখানে আসলাম, ডিফ ঠিক এর উপরে আসবো। আমরা এর আগে যখন পিএইচপিতে পড়ে নিয়ে আসতাম, আমরা কুইরি কাজ করতাম না, সো আমরা এরকম কাজ আমরা এখানে করবো। সো আমি নিচে আসলাম, আসার পর এখানে একটা ফাইল দিই, এখানে চলে আসলাম। ওকে, সো এই পার্টটা এখানে চলে আসছে। আমি যে কাজটা করবো, আমি হচ্ছিল এখন একটা অবজেক্ট ক্রিয়েট করে নিলাম, নিউ, এটা কুইরিকে কল দেওয়ার জন্য করতে হয় ডাব্লিউপি কুইরি। সো ডাব্লিউপি লিখলাম, কিউটা বড় হাতের ERY, ডাব্লিউপি কুইরি। ওকে, ডাব্লিউপি কুইরি লিখে এটা দিলাম, আচ্ছা পিটা বড় হাতের হবে, এটা হচ্ছে আমাদের সেই ফাংশনের নাম, কুইরি লেখা ফাংশন। সো ডাব্লিউপি কুইরি লিখে আমি এখানে দিলাম। এই কুইরিটা হচ্ছিল এক ধরনের অ্যারে বহন করে, যার জন্য আমি অ্যারে বলে দিলাম, অ্যারে বলার পর এরকম অবস্থা হলো, আমি লাস্ট একটা দিলাম, দেওয়ার পর আমি এটা মাঝখানে চলে আসলাম। এটা হচ্ছে জিনিস, আমি একটা কাজ করি, এই জিনিসটাকে আমি একটা লুপের মধ্যে, ইয়ার মধ্যে, সরি ভ্যারিয়েবলের মধ্যে রাখি। আচ্ছা লুপই দিই, যেহেতু লুপ বলে ফেলছি, সো আমি লুপে ভ্যারিয়েবলের নাম দিয়ে দিলাম। ওকে, সো আমাদের এখানে আমরা কোয়েরি লেখা স্টার্ট করব। প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পোস্ট টাইপ, মানে আমরা কি টাইপের পোস্টকে এখানে দিতে যাচ্ছি সেই ধরনের আমাদেরকে বলতে হবে। সো আমি যদি এগুলোকে একে একে কিন্তু ইয়ে করে নিই, সো আমি এখান থেকে এসে একটা পোস্ট টাইপ দিয়ে দিব, আমি পোস্ট টাইপটা আগে দিয়ে দিতে হবে আমাদেরকে, পোস্ট টাইপ। সো পোস্ট টাইপ লিখলাম, লেখার পর আমি এই পাশে আসবো, আসার পর আমি এখান থেকে এসে এই ধরনের অ্যারে আপনারা দেখছিলেন, মনে আছে মেবি আপনাদেরকে, হ্যাঁ, অ্যাসোসিয়েটিভ অ্যারে ফিচার্স। সো আমি এখানে ফিচার্স না দিয়ে আমাদের এখানে কিছু পোর্টফোলিও, সো আমি পোর্টফোলিও, সো আমি এখানে পোস্ট টাইপটা দিয়ে দিলাম হচ্ছে পোর্টফোলিও। ওকে, সো আমি পোর্টফোলিও দিয়ে দিলাম, আমি একটু নিচে আসলাম, নিচে আসার পর পোস্ট টাইপ হলো আমি হচ্ছে অর্ডার বাই দিব, মানে কি অর্ডার এটা সাজাবে আর কি, অ্যাসেন্ডিং নাকি ডিসেন্ডিং অর্ডার, বা কি কোনটা, মানে কোন আইডি ধরে এটা সাজানো হবে সেটা আমি দিয়ে দিলাম। যেহেতু এগুলো একটা পোস্ট, সুতরাং আমি ইন্টারভিউতে একটা পোস্ট টাইপ দিলাম, এগুলো তো আমরা পোস্টই করতেছি, তারপরে তো আমাদের এখানে পোস্ট হয়ে আসতেছে। আর এখন দেবো হচ্ছে অ্যাসেন্ডিং নাকি ডিসেন্ডিং অর্ডারটা, মানে আপনি চাইলে বড় থেকে মানে লাস্টে যেটা আসবে সেটাকেও আগে প্রিন্ট করতে পারেন, আবার অনেক সময় চাইলে ফার্স্টে যেটা আসবে সেটাকেও প্রিন্ট করতে পারেন। এগুলো আমরা আমাদের পিএইচপিতে দেখছি। সো মোটামুটি আমাদের এখানে ক্লিয়ার হয়ে গেছে আমরা যে জিনিসগুলো দিতে চাই, রাইট। সো আমি এখানে কি কাজ করলাম, আমাদের যদি ইয়েতে যাই, একটু যাই এখানে। সো আমি এখানে আসছিলাম, আমি এখানে কাস্টম ফিল্ড একটা তৈরি করে নিয়েছিলাম আমাদের জন্য। সো কাস্টম ফিল্ড এখানে, কাস্টম ফিল্ড, সরি এটা এডিটর, রাইট। সো আমি এখানে আসছিলাম, আসার পর আমি এরকম, এখানে একটা নাম ছিল আমাদের প্রজেক্ট, সো আমি প্রজেক্ট এরকম ছিল, আমি প্রজেক্ট নামটা দিয়ে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সো পোর্টফোলিও প্রজেক্ট দিলাম। সো পোস্ট টাইপ হচ্ছিল আমাদের প্রজেক্টস, আর অর্ডার বাই পোস্ট আইডি ধরে ধরে হবে। আর এখানে হচ্ছিল অ্যাসেন্ডিং, আপনি যদি ডিসেন্ডিং চান তাহলে ডিইএসসি, ডিসেন্ডিং অর্ডার, আপনাদের ইচ্ছা, আপনি ছোট থেকে মানে আগে যেটা প্রিন্ট করবে সেটা দিবেন নাকি পরে যেটা প্রিন্ট করবে সেটা দিবেন, সেটা আপনাদের ইচ্ছা। সো আমি কি কাজ করলাম, এইভাবে আমি আমাদের লুপ দিয়ে বা একটা কুইরি লিখে ওয়ার্ডপ্রেস থেকে সবকিছু ইনফরমেশন গুলোকে রিড করে নিয়ে আসলাম। এখন আমাদের কাজ কি, এখন হচ্ছে আমাদেরকে প্রিন্ট করতে হবে। সো আমি নিচে আসবো, আসার পর আমি এখানে একটা লুপ চালু করব, মানে হচ্ছে হোয়াইল লুপ দিব আমি আর কি, হোয়াইল লুপ দিয়ে আমি কাজটা করব। সো আমি এখানে এসে হোয়াইল দিলাম, সরি হোয়াইল, আমি এখানে এসে হোয়াইল বলে দিলাম। হোয়াইল বলবো হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত এই লুপটাকে ভ্যারিয়েবলটাকে নিয়ে আসি, ভ্যারিয়েবলটাকে নিয়ে আসলাম যে তোমার মধ্যে যতক্ষণ পর্যন্ত
পোস্ট থাকবে, এর মানে কি হ্যাভ পোস্টস, এসটা খেয়াল করেন, এটা কিন্তু দিতে হবে, এটা ম্যান্ডেটরি, একদম ম্যান্ডেটরি। এটা হচ্ছিল আমাদের ওয়ার্ডপ্রেসেরই একটা প্রিডিফাইন্ড ফাংশন আর কি, যে যতক্ষণ পর্যন্ত সে এখান থেকে আইটেমগুলোকে পড়ে নিয়ে আসতে পারবে, যে লুপের মধ্যে হ্যাভ পোস্ট, যতক্ষণ পর্যন্ত পোস্ট থাকবে, তুমি একটা কাজ করো, আমি এখানে একটা দিয়ে দিলাম, দেওয়ার পর সে কি কাজ করবে, আমাদের যে লুপটা ছিল এই লুপটাকে পিক করি, এখানে দিয়ে দিই, এর মধ্যে থেকে দা পোস্ট, মানে প্রত্যেকটা পোস্ট একটা একটা করে সে এখান থেকে আমাদেরকে প্রিন্ট করে দেখাই দিবে। আমি এক লাইনে করে দিচ্ছি যে যতক্ষণ পর্যন্ত এর মধ্যে পোস্ট থাকবে সে কি কাজ করবে, এখানে এসে আমাদেরকে আমাদের এই লুপের এই পোস্টটা এখানে আমাদেরকে শো করে দিবে। সো আমি এখানে ফাইল শুরু করছি, পিএইচপি সিনট্যাক্স, এই যে পিএইচপি এই এতটুকু রাখবো আমি লুপের মধ্যে, আমি এখানে আসি, আসার পরে আমি পিএইচপি শুরু শেষ করি। সো এখন আপনাদের আমি আরেকটা স্টাইল দেখাচ্ছি, এইভাবে করা যায় সাধারণত ওয়ার্ডপ্রেসে, এইভাবেই পিএইচপি বা যে কোনো ধরনের কোডগুলোকে শুরু করে আর শেষ করে। যেহেতু এটা হোয়াইল লুপ ছিল, সুতরাং আমি এখানে এসে বলবো ইন্ট হোয়াইল, এই দেখেন হয়ে গেছে, দেখছেন আমি ইন্ট হোয়াইল করে দিলাম। সো আমাদের এখান থেকে লুপটা শুরু হয়েছে, আমরা যেহেতু ব্র্যাকেট ইউজ করিনি, সুতরাং আমরা এরকম একটা কোটেশন দিব, এই কোটেশন দেওয়ার মানে হচ্ছে এখান থেকে শুরু, আর শেষ হবে কোথায়, যখন আমরা এসে ইন্ট হোয়াইল লিখবো সেখানে শেষ। সো এই লুপের মধ্যে সবগুলো কোড আর কি, যা কোড আছে এখান থেকে শুরু করে এতটুকু এতটুকু আমাদের লুপের মধ্যে। সো আমাদের এটা কাজ শেষ, আমরা একটা কাজ করব, আমরা এখানে যে কুইরিটা চালু করছিলাম কুইরিটাকে আমাদের বন্ধ করতে হবে। সো আমি এখানে এসে বললাম ডাব্লিউপি রিসেট কুইরি, তাহলে কি হবে, কুইরিটা আবার আগের অবস্থায় ফেরত চলে যাবে, ডাব্লিউপি রিসেট কুইরি। এটা এক লাইনেও লেখা যায়, আপনি চাইলে এটাকে এরপর লাইনও লিখে দিতে পারেন, লাইক আপনি যদি ইচ্ছা হয় আপনি এভাবে একটা ইন্টারচাপ দিবেন সৌন্দর্য বাড়ানোর জন্য, লুপ শেষ হওয়ার পর আপনি এখানে দিয়ে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা, আপনার ইচ্ছার উপর বা মুডের উপর ডিপেন্ড করে, এক লাইনও লেখা যায়, দুই লাইন লেখা যায়। সো আমাদের শেষ, এর মানে কি আমাদের এর ভিতরে কোডটা আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে পোস্ট আছে ঠিক ততক্ষণ পর্যন্ত আমাদের এটা কাজ করা শুরু করবে বা ঠিকঠাক মতো কাজ করবে। সো আমি এখন আসি, আমি আসে এই ধরনের নেমগুলোকে চেঞ্জ করি। প্রথমে কি ছিল আমাদের প্রজেক্টের নেম, আমি এখানে আসলাম, আসার পর আমি এখানে এসে একটা পিএইচপি সিনট্যাক্স শুরু করলাম, পিএইচপি সিনট্যাক্স শেষ করে দিলাম। প্রজেক্টের যেটা নেম হবে সেটা হচ্ছে আমাদের এখানে দেখেন, আমরা এতে যাই, কোডে গেলাম, এইখানে গিয়ে এই যে প্রজেক্টস, অল প্রজেক্টস, এখানে ক্লিক করব, এইখানে যে টাইটেলগুলো আছে সিকিউরিটি, ডিভি, এলিমেন্টর, এগুলো তো আমাদের প্রজেক্টের নেম। সো আমি এখানে আসলাম, আসার পর আমি এখানে বললাম দা টাইটেল, এই ফাংশনটার সাথে হচ্ছিল যত ধরনের টাইটেলগুলো আমরা সাধারণত লিখি সেই টাইটেলগুলো আমরা চাইলে দেখতে পারবো। এইটাই হচ্ছিল এরকম। আপনি যদি এর ডিটেইলস জানতে চান, আমি যেমন আপনি যদি এখানে আরো কিছু লিখতেন তাহলে আপনি কন্টেন্ট নিয়ে আসার জন্য দা কন্টেন্ট ইউজ করতে পারতেন, এরকম বিভিন্ন ধরনের ফাংশন আছে। আমরা এটাকে আপাতত হাত দেব না, এটা আপাতত থাক, এটাতে একটু ঝামেলা হবে। সো আমি এখন আসি, আমি এখন ইমেজটাকে ঠিক করি, এই যে ইমেজ, এটাকে আমাদের ঠিক করতে হবে। ওকে, সো ইমেজের জন্য যে কাজটা করতে হয়, আমি ইমেজটা এখানে বাদ দিলাম, আমি এখানে পিএইচপি সিনট্যাক্স একটা শুরু করব, পিএইচপি সিনট্যাক্স শেষ করে দিব, আমি ভিতরে আসলাম, ভিতরে এসে আমি এখানে আসলাম, হ্যাঁ ওকে। এখন হচ্ছে আমি একটা দিব যে ইফ যদি সে ইমেজকে খুঁজে পায় তাহলে কি হ্যাজ আমাদের যে পোস্ট করছিলাম সেই পোস্টের থাম্বনেইল, যদি তুমি থাম্বনেইলকে খুঁজে পাও, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের প্রিডিফাইন্ড একটা ফাংশন, তাহলে কি কাজ করবা, আমাদের ওই থাম্বনেইলটা দেখা দিবা, দি পোস্ট থাম্বনেইল, এটা হচ্ছে আমাদের সেই ফাংশন। তাহলে সে কি কাজ করবে, যে যখন সে ওইখান থেকে কোনো একটা থাম্বনেইল ইমেজকে পাবে, আমাদের এখানে এসে থাম্বনেইল ইমেজটাকে আমাদের শো করে দিবে। ওকে, আপনি চাইলে এর মধ্যে অনেক ক্লাসও অ্যাড করে দিতে পারেন, ধরেন যে আপনার ইমেজটা অনেক বড়, আপনার ছোট ইমেজ শো করানো দরকার, সো আপনি চাইলে এখানে এসে কিন্তু ইমেজটাকে মানে ক্লাস ডিফাইনও করে দিতে পারেন। সো এগুলো যদি জানতে চান কোথায় যাবেন, এই wordpress.org তে। সো আমি এখানে গেলাম, আমি এখানে দিলাম যে ডিক্লেয়ার declare a class in post thumbnail in WordPress, লিখলাম, এই যে দা পোস্ট থাম্বনেল, দেখছেন ওয়ার্ডপ্রেস ডেভেলপার ডট, আমি এখানে ক্লিক করলাম, এখানে দেখেন কোডটা দেয়া আছে। সো আপনি চাইলে এখান থেকে কোডটা ইউজ করতে পারেন, এই যে এখানে বলে দিয়েছে, আমি একটু নিচে স্ক্রল করি, এই যে কোডগুলো দেয়া আছে, সাইজ দেয়া আছে, অ্যাট্রিবিউট অ্যাড করতে পারেন চাইলে, এখানে আপনি ইমেজের সাথে অ্যাট্রিবিউট অ্যাড করে আপনি কাজ করতে পারেন। সো আমি যদি ক্লাসের নামটা দেখতে চাই, আমি যদি একটু স্ক্রল করি, এই যে দেখেন ক্লাস। সো আমরা চাইলে এইভাবে একটা ক্লাসের নামও প্রিডিফাইন করে দিতে পারি। আমরা যদি দরকার হয় আমি এইটাকে কপি করব এখান থেকে, এই পুরোপুরি কোড এখান থেকে কপি করে নিয়ে আমাদের যে ছিল, সো আপনি এসে এইখানে ওই কোডটাও ব্যবহার করতে পারেন। এখানে হচ্ছে পোস্ট থাম্বনেল দিছি, আপনাদের যে যেখানে যেটা নাম আপনার চাইলে নাম এখানে যে কোনো কিছু দিতে পারেন। আবার ক্লাস, এই যে এখানে যে ক্লাসের নামটা আপনি দিবেন সেই ক্লাসের নামটাই হয়ে যাবে। আমি এখানে দিলাম লেটস সে প্রজেক্ট ইমেজ, এই নামটা দিলাম আইএমজি। এর মানে আপনি যখন ইমেজটা যখন ওরা রান করবে তখন ইমেজের সাথে এরকম একটা ক্লাস অ্যাড হয়ে যাবে, যেন আপনি এই ক্লাসে এখানে সিএসএস করে এই জিনিসটাকে ঠিকঠাক করে ফেলতে পারেন।
সো আপনি চাইলে আপনার টাইটেল ইচ্ছা মতো দিতে পারেন। সো এইভাবে আপনি চাইলে এক্সট্রা ভাবেও ইমেজের সাথে একটা ক্লাস অ্যাড করে দিতে পারেন। ওকে, সো আমি এই ইমেজটাকে আপাতত হাইড করে রাখতেছি, দরকার নেই। সো আমি এটা কাজ করলাম, কাজ করা শেষ আমার। মোটামুটি শুধুমাত্র ক্যাটাগরি ছাড়া আমি সবগুলোকে এখান থেকে নিয়ে আসতে পারছি। ইরোর দিবে হয়তো, আমি একটু যাই দেখি আমাদের কি কি ইরোর পাই বিকজ অফ এইসবে। আচ্ছা, এটা তো আমাদের আগের ইয়ে ছিল। আমি এই যে এখানে একটা ছিল, আমি এটাকে একটু রিলোড দেই। ইরোর যে কি খাবো আমি ভাবতেছি, না ইরোর খাইনি, সবগুলো চলে আসছে পারফেক্টলি। দেখেন এটা কিন্তু আমাদের নিজেদের, এই যে লোকাল হোস্ট উমার দেখছেন, এইখানে দেখেন সবগুলো চলে আসছে। এই যে প্রথমটার নাম ওয়েব ডিজাইন, পরেরটার নাম পিএইচডি টু এইচটিএমএল। আচ্ছা, এটা ক্লিক করলে আসবে না বিকজ অফ আমি অ্যাঙ্কর ট্যাগ থেকে উঠিয়ে দিছি। এই যে ই-কমার্স, এই যে সিকিউরিটি, এই যে ডিভি, এই যে এলিমেন্ট। এইভাবে আমরা চাইলে আমাদের যে কোনো জিনিসকে এখানে নিয়ে আসতে পারি। লাইক এই যে এই সেকশনটা আপনি এইভাবে করতে পারবেন। এই সেকশনের জন্য আপনি আরেকটা তৈরি করেন। আপনি এরকম, আমি যেমন এখানে এসে প্রজেক্ট তৈরি করছি, আপনি আসেন, আসার পর আপনি এখানে এটার একটা নাম দেন, সার্ভিস নাম দেন, দিয়ে এখানে এসে 4টা অপশন তৈরি করেন। আমি যেমন 6টা তৈরি করছি, আপনি এখানে এসে কয়টা করবেন? 1টা 2টা 3টা 4টা, 4টা করেন। 4টা করার পর এই জিনিসগুলো এই মাঝখানে দিয়ে দিন। তাহলে এই যে সেকশনটা আছে, এই সেকশনটাও আমাদের এই পার্টের মধ্যে ডাইনামিক হয়ে যাবে। বুঝতে পারছেন লজিকটা কিভাবে কাজ করছে? আল্লাহ, আপনারা 3জন মাত্র, 4জন বুঝতে পারছেন কথা আমার? জি, আচ্ছা ঠিক আছে। কাস্টম পোস্ট, আচ্ছা পোস্টের জন্য আমাদের পোস্ট করা যাবে যদি আপনি এই পেজে যদি চান। এইভাবে কাস্টম, যেভাবে আমি দিলাম সেভাবে আপনি চাইলে কাস্টম পোস্ট ডিজাইন করে দিতে পারেন। সাধারণত ব্লগ পেজগুলো যেগুলো থাকে, সেই ব্লগ পেজগুলোতে এই ধরনের জিনিসটা দিয়ে ডিজাইন করা হয় অনেক সময়। সো আপনারা চাইলে করতে পারেন। আপনি একটা ব্লগ নামে একটা পেজ তৈরি করেন, তৈরি করার পর ওই পেজের ডিজাইনে যে এই সিপিটি ইউআই দিয়ে কাজ করে দেন, কাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এতটুকু বুঝতে পারছেন নাকি? বাকিরা আঞ্জু আপু, রবিউল ভাই আর আলামিন ভাই? আচ্ছা, ক্লাসে আছেন, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, করলে পরে বুঝতে পারবেন। আর আর বাকি দুজন মানে রবিউল ভাই আর হচ্ছে আলামিন ভাই? আচ্ছা নাই। আচ্ছা, আমরা একটা কাজ করি, ওরা মেবি ক্লাসে নাই। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা এখানে লিখি যে ক্যাটাগরি নেম ইন ওয়ার্ডপ্রেস সিপিটি ইউআই। সো আমি এটা লিখে সার্চ করলাম, হাউ টু অ্যাড ক্যাটাগরি নেম ইন আ কাস্টম পোস্ট টাইপ। আমি এটা দিয়ে এখানে ঢুকি, ডিসপ্লে দ্য ক্যাটাগরি নেম। আমাদের ক্যাটাগরি নেম দেখানো দরকার, আমরা তো ক্যাটাগরি নেম দেখাইনি। সো আমি যদি এখানে আসি, দেখি এরা কিভাবে ক্যাটাগরি নেম দেখাইছে। এই যে দিক ক্যাটাগরি, এটা দিয়ে দেখাইছে, জাস্ট খালি দিক ক্যাটাগরি। সো আমি এটাকে দেখি কপি করি, এই ফাংশনটা এখান থেকে নিলাম, দেখি তো কাজ করে কিনা। কপি করলাম, আমাদের যে কোড ছিল সেই কোডে আসলাম, আমাদের এখানে দেখানো দরকার। সো আমি পিএইচপি সিনট্যাক্স শুরু করি, পিএইচপি শেষ করলাম, শেষ করে আমাদের দিয়ে আমি এটাকে সেভ করলাম। আমাদের যদি মেইন ফাংশন, আমি যদি এখানে যাই, আমি যদি এটাকে একবার রিলোড দিই, আচ্ছা এই যে নিচে ক্যাটাগরি শো করতেছে বাট নিচে চলে আসছে, মানে আমাদের হচ্ছিল ডিজাইনে একটু ঝামেলা হয়েছে আর কি। হ্যাঁ, ডিজাইনটা আমাদের ঠিকঠাক করতে হবে। এই দেখেন ক্যাটাগরি, প্রত্যেকটা ক্যাটাগরি ঠিকঠাক মতো দেখাচ্ছে, জাস্ট খালি ডিজাইনটা আমাদের সামহাউ ডিস্ট্রয় হয়ে গেছে। মেবি আমাদের কোনো ফাইল এখান থেকে চলে গেছে আর কি, দ্যাটস ওয়াই। আমরা যদি আমাদের ওই ফাইলটা দেখি, আমাদের ইন্ডেক্স ফাইলটা দেখি, ইন্ডেক্স ফাইল যে স্ক্রল ট্রিগার, আমি এটাকে একটু কেটে দিই। আমি যে নিচে যাই, এটা আমাদের ইন্ডেক্স ফাইল ছিল, এই যে প্রজেক্টস, এই যে প্রজেক্ট। সো ডিভি ইমেজ, আচ্ছা ইমেজের মধ্যে ক্লাস, এটা তো দরকার নেই আমাদের। ক্যাপশন, এটা ক্যাপশন, আর এটা হচ্ছিল লিঙ্ক, প্রজেক্ট বক্স লিঙ্ক, সো ক্যাপশন। আমাদের ক্যাটাগরি আসছে বাট সামহাউ হচ্ছিল ক্যাটাগরি এখানে ডিজাইনটা ডিস্ট্রয় হয়ে গেছে, আমাদের ডিজাইনটা রিডিজাইন করা দরকার হতে পারে। হ্যাঁ, আমি আপাতত এটাকে বন্ধই রাখি, অন্য কোনো ফাংশন ইউজ করে দেখা ট্রাই করবো যে এখানে ঠিকঠাক মতো এটা আসে কিনা। আমি এসে এটাকে ক্যাটাগরি নেম শুধু এতটুকু দিলাম, দিয়ে আমি যদি এখানে একটু ক্যাটাগরি নেম ছিল, ক্যাটাগরি ক্যাটাগরি। সো আমি যদি আসি, আসার পর যদি আমি এটাকে আরেকবার রিলোড দিই, হ্যাঁ ওই যে ডিজাইনটা ডিস্ট্রয় হয়ে গেছে। এছাড়া আমাদের সবকিছু চলে আসছে, আপাতত এই জিনিসটা থাক। এটাকে অন্য কোনো ফাংশন ইউজ করে দেখতে হবে, এটা কোন ফাংশন ইউজ করলে এখানে ঠিকঠাক মতো এই ডিজাইনটা দেয় আর কি। ওকে, সো আমি এখানে আসলাম, আসার পর আমি রিলোড দিয়ে রাখি। ওকে, এখন ঠিক আছে, পিএইচডি সামথিং, বাট এইখানে যখন দিচ্ছিলাম তখন হচ্ছে সেই ডিজাইনটাতে একটু ঝামেলা করতেছিল। সো আমাদের এই পার্টে এসে ডিজাইনটা একটু ঠিক করতে হবে। মোটামুটি বাকি সবকিছু কমপ্লিট হয়ে গেছে। আপনারা যদি চান এরকম অ্যাড করার জন্য, আপনি জাস্ট খালি এবার সার্চ করবেন, সার্চ করে যদি এখান থেকে কোনো কিছু দেখতে পারেন, আপনি এখান থেকে নিয়ে আসবেন যে এরা কিভাবে কি কি ফাংশন অ্যাড করছে বা কি কি ফাংশন দিয়ে তারা নিয়ে আসছে। সো এখানে না, এখানে তো অনেক বড় কিছু দিছে।
পোস্ট টাইপ সামথিং অনেক কিছু দিছে। সো আপনার যেটাকে ভালো মনে হবে, যেটাকে আপনার ইজি মনে হবে আপনাদের কাছে, সেইটাকে নিয়ে এসে লাইক এটা দিয়ে দিচ্ছে, বাট এটার জন্য হচ্ছে আমাদের এখানে ডিজাইনটা ডিস্ট্রয় হয়ে গেছে। সো ডিজাইনটা একটু আপনাদেরকে চেঞ্জ করতে হবে এখানে গিয়ে সামহাউ। সো আমি যদি অন্য দুই একটা দেখে আপনাদেরকে, তাহলে এই জিনিসটা বুঝতে পারছেন কিনা বলেন। এইটা আমাদের হাতে সময় নাই, সময় থাকলে হয়তো এটা করে দেখাতাম। দুটো একই রকম, এই পার্টটাকেও যেভাবে করছেন এই পার্টটাকেও সেম টু সেম একইভাবে করতে হবে, একই কাজ একই কোড। বুঝতে পারছেন আপনারা? আচ্ছা আমি তো বুঝতে পারবো না। জি ভাই, এটা তো অনেক আগে বলছেন। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করতে পারি। তাহলে আমরা কি জিনিস শিখলাম? আমরা কোন একটা থিম, দেখেন আমরা কিন্তু একদম শুরুতে আমরা এরকম একটা থিম নামায় নিয়েছিলাম, একটা HTML টেমপ্লেট। এখন আমাদের পুরোপুরি ডাইনামিক হয়ে গেছে, যা কিছু আছে সব, এভরিথিং ডাইনামিক। ইভেন আমাদের মেনু পর্যন্ত ডাইনামিক। লাইক এই যে মেনু, আমাদের মেনু পর্যন্ত আমাদের সবকিছু এখানে ডাইনামিক। আমরা যেটাই করতে চাই না কেন, আমরা চাইলেই আমাদের যে পার্টটা আছে আমাদের কি বলে WP অ্যাডমিনের পার্ট, সেই পার্টটা থেকে এগুলো চাইলে। হ্যাঁ বলেন। আচ্ছা, থ্যাংক ইউ। সেটা হচ্ছে হলো আপনাদের যখন কোনো একটা থিম ডাইনামিক হবে, আপনাকে যদি আমি এখানে বলতাম যে লেটস সে এখান থেকে এই কন্টেন্ট চেঞ্জ করতে হবে, এই বাটনের মধ্যে লেখাটাকে চেঞ্জ করতে হবে, এখানে নতুন করে একটা এগুলো অ্যাড করতে হবে, আপনি কিভাবে করতেন অ্যাড বলেন তো? আমি আপনাকে বললাম এখানে 3টা আছে 6টা আছে, আমি চাচ্ছি আরো 3টা অ্যাড হোক, আপনি কি কাজ করতেন? আপনি আপনার HTML কোড খুঁজে বের করতেন, HTML খুঁজে। হ্যাঁ 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 হ্যাঁ, এখন ওয়ার্ডপ্রেস কি আর এগুলো বুঝবে? আপনার ক্লায়েন্ট কি জানে যে কোথায় কোড করে রাখা আছে, আপনি কোথায় কোড করে রাখছেন? আপনার ক্লায়েন্ট বুঝবে এগুলো? আপনার ক্লায়েন্ট কি খুঁজে বের করবে যে কোন থিমের মধ্যে কোন লেখা আছে, যে এতগুলো থিম? আপনার ক্লায়েন্ট তো এগুলোই তো চেনে না যে এগুলি কি। ডাব্লিউপি কন্টেন্টের মধ্যে যেতে হবে, থিমের মধ্যে যেতে হবে, আমাদের থিমের মধ্যে যাব, তারপরে এখানে কোন পেজ আছে, যে আমরা ফ্রন্ট পেজ, এখানে যাব, তারপরে এই কোডটা খুঁজে বের করব, তারপর এখানে আমরা কোড দিব। প্রত্যেকবার এই কাজ করব সার্ভারে ঢুকে ঢুকে? এটা কোনো কথা? আবার ধরেন আমি এটা না, আমি অন্য কিছু চেঞ্জ করতে বললাম, এই যে এখানে এসে এই টেক্সট চেঞ্জ করতে বললাম, বা ক্লায়েন্ট বলে আছে ঠিক আছে আমার কন্ট্যাক্ট নাম্বার চেঞ্জ করতে হবে, এই যে কন্ট্যাক্ট ইনফরমেশন এটা, আপনি কি কাজ করবেন? আপনি কি আবার সেই কোডে যাবেন? আপনাকে সে আবার এই কাজের জন্য আপনাকে কল দিবে 10 বছর পর, যে হ্যাঁ 10 বছর পর কল দিয়ে বলবে যে এটা চেঞ্জ করে দাও? এগুলো বলবে? এগুলো কখনোই বলবে না। আমাদের পুরো জিনিসটা ডাইনামিক করে রাখতে হয়, যেন আমরা ক্লায়েন্ট বা যে কেউ একদম ফ্রন্ট এন্ড থেকে, আমাদের যে অ্যাডমিন প্যানেল থাকে সেখান থেকে এখান থেকে সবকিছু চেঞ্জ করতে পারে, আমাদের যেন কখনো কোনো কোডে হাত দিতে না হয়। এই জন্যই পৃথিবীতে এত কিছু ডাইনামিক করে রাখা হয়, নাহলে তো ওয়ার্ডপ্রেস দরকারই ছিল না, মানুষজন তো র HTML দিয়ে করে ফেলতো, ব্যাক এন্ডের তো কোনো কোডই দরকার ছিল না। আমরা যে ব্যাক এন্ডে কোড করি, PHP করি, ডাইনামিক করি, কোনো দরকারই নেই। যখন যেখানে দরকার আমি HTML বসাই দিলাম, হয়ে গেল, এটাই তো হতো। বাট এগুলো কখনোই কোনো ইউজারকে মানে ইয়ে করতে পারে না। ইউজারের জন্য এটাই হচ্ছে অপশন, যে এখানে আসবো, এখানে এসে দিয়ে দিব। আপনি না হয় HTML কোড বুঝেন, যার জন্য সাইট বানাচ্ছেন সে তো বুঝবে না কোথায় দিতে হয়, তাহলে সে কি করবে? সে এই জিনিসটা বুঝবে, এই জিনিসটা কিভাবে করতে হয়, বাট ওই জিনিসটা বুঝবে না। এই জন্য আমাদেরকে থিম ডাইনামিক করতেই হবে, একদম রুলস। সো আমাদের মোটামুটি একটা থিম কিভাবে ডাইনামিক করা যায় একদম A to Z আপনারা দেখে ফেলছেন। এই জিনিসটা যদিও দেখাতে চাইনি, বাট আপনাদেরকে দেখা দিলাম। ভাইয়া এটা কি রেসপন্সিভ হবে? ইন্সপেক্ট করলাম, ওকে, একটু রিলোড দিই। আচ্ছা, এইগুলো রেসপন্সিভ আছে, এটা রেসপন্সিভ আছে। এইখানে হচ্ছে কন্টেইনার একটা পার্ট পাই নাই, মেবি আমার এখানে ঝামেলা, আমি অন্য কোনো একটা জায়গাতে দেখি। আচ্ছা, রেসপন্সিভ আছে আছে শুধুমাত্র এই একটা পার্ট, মানে এই গ্যালারিটা রেসপন্সিভ হয়নি বিকজ অফ এই ইমেজের সাইজ। এটাকে করলে মোবাইলে এটা রেসপন্সিভ, দেখেন পুরোটাই ঠিক আছে, এই পাশ থেকে লেফট সাইডে সব ওকে, শুধুমাত্র গ্যালারিটা হয়নি। গ্যালারিটা যদি আপনি যদি একটু মিডিয়া করে করে এই ইমেজগুলোকে ছোট করে দেন, তাহলে এটা রেসপন্সিভ। লাইক আপনি এখানে ইন্সপেক্ট করবেন, এই যে ইমেজের যে পার্টগুলো আছে সেই পার্টগুলোকে আপনি এখান থেকে ছোট করে আপনি আপনাদের মিডিয়া কোয়ারিতে ফেলাই দিবেন। এই যে এরকম ইমেজ পোর্টফোলিও বক্স অ্যাঙ্কর ট্যাগ, এই যে ইমেজ আছে এই ইমেজটাকে আমরা তো ওখানে তো একটা ক্লাস অ্যাড করে দিলাম, এই যে প্রজেক্ট ইমেজ, এই যে প্রজেক্ট ইমেজ এক্সট্রা ক্লাস, সো এই ক্লাসটা অ্যাড করছি। আপনি একটা কাজ করেন, আপনি এটাকে এসে ইমেজের হাইট উইডথ ছিল এরকম, আপনি এখানে একটা হাইট উইডথ ফিক্সড করে দেন। আপনি ফার্স্টে উইডথ দিয়ে দেন, উইডথ লেটস আপনি উইডথ 300 পিক্সেল দিলেন, এই যে ছোট হয়ে গেল। কিংবা আপনি এখানে এসে 400 দেন, কিংবা আপনি এসে 500 দেন, যেটা আপনার ইয়ের জন্য দরকার হয়। বা আপনি এসে পুরোটা 100% করে দেন, দিয়ে এইভাবে হচ্ছে আপনার নিজে নিজে কাজ করেন। এই যে 100% দিলাম, এরকম যদি আপনি প্রত্যেকের জন্য করেন, পরপর যদি এটা মিডিয়া কোয়ালিটি দিয়ে দেন, তাহলে এটা রেসপন্সিভ, আর কোনো ইস্যু নেই। মানে এগুলো রেসপন্সিভ, অলরেডি রেসপন্সিভ। আপনাদের যদি HTML রেসপন্সিভ করা থাকে তাহলে ওয়ার্ডপ্রেস থিমে এসে খুব একটা পেইন পেতে হবে না, কারণ অলরেডি যে থিমটা নিয়েছিলাম সেটা আমাদের রেসপন্সিভই ছিল, শুধুমাত্র দুই একটা জায়গা ছাড়া। যেমন এই যে যেখানে এটা একটু ইমেজটা ছোট করে দিন,
কারণ হচ্ছিল এখানে ইমেজ ফ্লুইড নামে একটা অপশন ছিল, মানে আমরা যখন কোড করি HTML এ, বাট আমরা যখন এই যে এখানে হচ্ছিল ইমেজ ফ্লুইড ছিল, দেখেন এই যে ইমেজ ফ্লুইড, এটা ছিল ক্লাসটা। আপনারা চাইলে এই ক্লাসটা দিয়ে দিতে পারেন, আমি এই ক্লাসটা দিয়ে আমি এখানে ইমেজ ফ্লুইড দিয়ে দিই, প্রজেক্ট ইমেজ ফ্লুইড দিয়ে দিলাম, দিয়ে আমি সেভ করে দিই। আমি একটু দেখি, এখানে আসি, রিলোড দিই, আমি এটাকে ইন্সপেক্ট করি, এই যে দেখেন রেসপন্সিভ ফোন ডিভাইস, এই যে ফুল রেসপন্সিভ, দেখছেন পুরোটাই রেসপন্সিভ জাস্ট। সো আপনারা যে থিমটা বানালেন এটা আপনাদের এখানে রেসপন্সিভ হয়ে গেছে। আচ্ছা আলাইন হয়ে আসছেন, তাহলে দেখেন এই যে এখানে আমাদের এই কোডটা ফুল রেসপন্সিভ। আমি যদি উপরে যাই, আমি রেসপন্সিভ বাদ দিলাম, এটা হচ্ছে আমাদের থিম, যে HTML থিমকে আমরা ওয়ার্ডপ্রেসে কনভার্ট করলাম এরকম পুরোপুরি। এখন যদি আমি এটাকে ক্লিক করি, ক্লিক করে যদি মোবাইলে দেই, তাহলে দেখেন মোবাইল ডিভাইসের সেম, এই যে একদম পারফেক্ট রেসপন্সিভ হয়ে গেছে। এইভাবে আপনারা চাইলে একটা যে কোনো HTML টেমপ্লেটকে আপনারা চাইলে ওয়ার্ডপ্রেস থিমে কনভার্ট করে ফেলতে পারেন। যেমন এই যে আমরা যে কাজটা করলাম, আজকে একটা HTML টেমপ্লেট নিলে হুবহু আমরা ওয়ার্ডপ্রেস থিমে কনভার্ট করে ফেলছি। এগুলো খুবই দরকার হয় ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট পার্ট, এই জিনিসগুলো আসলে আপনাদেরকে জানতে হয়। CPT UI আর ACF যে দুটো আপনাদেরকে দেখালাম, এই দুটো দিয়ে আপনারা যে কোনো ধরনের ওয়ার্ডপ্রেস মানে HTML থিমগুলোকে কনভার্ট করে ফেলতে পারবেন, মানে ওয়ার্ডপ্রেস থিমে কনভার্ট করতে পারবেন আজকে যতটুকু আমরা দেখলাম। ওকে, আমি একটা কাজ করি, আপনাদের যে ক্লাস ভিডিও ছিল আমি ক্লাস ভিডিওটা এখানে পজ করে রাখি, বিকজ অফ আমাদের ক্লাসের মেইন কন্টেন্ট গুলো তাহলে